বাপেরা, নওজোয়ান তরুণেরা, আমার নবী দিওয়ানারা, হযরত উসমান গনি হুজুর আমার ওই মদিনা জমিন থেকে বেরিয়ে পড়ে গিয়ে সমস্ত জায়গা ঘুরে ঘুরে পরিদর্শন করতে লেগেছে। হযরত উসমান গনি আমার উটের উপরে সওয়ারি হয়ে গিয়ে মদিনার অলি গলি ঘুরে ঘুরে কুয়ার পানিগুলো পরীক্ষা করতে লেগেছে। এ যুবকেরা, কুয়ার পানি পরীক্ষা করতে 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 হঠাৎ করে একটা কুয়ার পানি যেই না মুখে লাগিয়েছে, আল্লাহ নবী দুয়ার ওসিলাতে ওই কুয়ার পানিটাকে আল্লাহ মিষ্টি বানিয়ে দিয়েছে। এ যুবকেরা, তরুণীরা, আব্বারা, হযরত উসমান গনি হুজুর আমার ওই কুয়ার মালিককে খরিদ করতে লাগলো, খোঁজাখুঁজি করতে লাগলো। ওই কুয়ার মালিক ছিল একজন বৃদ্ধা মহিলা। ওই মহিলার কাছে গিয়ে হাজির হয়ে বলছে, আমার আম্মা জান, আপনার কুয়াটা আমার বড় প্রয়োজন রয়েছে। ওই বুড়ি মাটা জানাতে লাগলো, এ বাবা ছেলে রে, কুয়াটা আমি বিক্রি যদি করি অনেক পয়সা, অনেক টাকা দিয়ে বিক্রি করবো। আম্মা জান, কি পয়সা নেবেন আপনি বলেন? এ যুবকেরা, ওই সময় বুড়ি মা বলেছিল, ওরে বাবা ছেলে রে, আমার কুয়াটা আমি বিক্রি করবো 1,00,000 দিরহাম টাকা দিয়ে। এই টাকা যদি কেউ দেয় দিয়ে দেবো। আল্লাহ নবী সাহাবী উসমান জানাতে লাগলেন, আমার বুড়ি আম্মা জান, 1,000,000 দিরহাম টাকা যদি চাও, তার থেকেও যদি বেশি প্রয়োজন হয়, আপনি যদি বেশিও বলেন, ওটাও দিতে আমি রাজি আছি। কেননা আমার হাবিবের সাথে ঈমানের ব্যাপার রয়েছে। আরো জোরে বলুন, এ যুবকেরা, আমার নবী দিওয়ানারা, হযরত উসমান গনি ওই কুয়াটাকে 1,00,000 দিরহাম টাকা নিয়ে খরিদ করে নিয়ে আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহর সামনে আসলেন। আমার নবী পাকে সালাম দিয়ে দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ নবী উসমান গনিকে দেখে বলছে, এ বাবা উসমান, কি ব্যাপার, পানি কি তুমি পেয়েছো? আল্লাহ নবী সাহাবী উসমান জানাতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার জবানির কথা আল্লাহ পাক কবুল করে নিয়েছে। মদিনার অলিগলি যখন ঘুরছিলাম, ওই মদিনার অলিগলি ঘুরতে ঘুরতে হঠাৎ করে একটা কুয়াতে মিষ্টি পানি আমি পেয়ে গেলাম। ওই মিষ্টি পানি নিয়ে আপনার কাছে হাজির হয়ে গেছি। আল্লাহ নবী জিজ্ঞাসা করতে লাগলেন, এ বাবা উসমান রে, এই মিষ্টি পানি তুমি কুয়া নিয়ে এসেছো, এই পানিটা কি কাউকে বলেন না বলে নিয়ে এসেছো? আল্লাহ নবী সাহাবী উসমান জানাতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই পানিটা আমি উসমান 1,00,000 দিরহাম টাকা দিয়ে কিনেছি। এ যুবকেরা, আমার নবী দিওয়ানারা, শুনে রেখে দিও, আরে কি নবীর গোলাম, কি নবীর প্রেম তিনার মধ্যে ছিল। হযরত উসমান গনি আমার আল্লাহ নবীকে জানাতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, 1,00,000 দিরহাম টাকা দিয়ে আপনার জন্য এই পানিটাকে খরিদ করে নিয়ে এসেছি। আমার নবী পাক জানাতে লাগলেন, এ উসমান রে, ইসলামের জন্য তুমি প্রথম থেকে খিদমত করছো। এ নবী দিওয়ানারা, ইসলামের অনুসারীরা, আমি প্রথম আপনাদেরকে জানিয়েছিলাম, ইসলামে থাকতে গেলে নীতিটাকে মজবুত করো। ইসলামে থাকতে গেলে তোমার আমার ত্যাগের দরকার রয়েছে। ইসলামে থাকতে গেলে আখলাকে সুন্নাতে নববী রয়েছে। এ যুবকেরা, তরুণীরা, আব্বারা, এই ইসলামে থাকা মানে অনেক বড় ব্যাপার রয়েছে। ইসলামের বিরোধী করা, ইসলামের বেইজ্জতি করা অনেক বড় শাস্তি। এই নবীর গোলামদের জন্য আল্লাহ জাহান্নাম তৈরি করে রেখেছে। এ নবীর দিওয়ানারা, আমার নবীর আশিকেরা, শুনে রেখে দিও, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ সাহাবী হযরত উসমান আমার নবীকে এতটা মহব্বত করে, 1,00,000 দিরহাম টাকা দিয়ে আমার নবীর জন্য কুয়াটাকে খরিদ করে নিয়ে হাদিয়া স্বরূপ দিতে লেগেছে। এ নবী দিওয়ানারা, কি দরকার ছিল? হযরত উসমান গনির কি মাল ছিল না, দৌলত ছিল না, পয়সা ছিল না? হযরত উসমান গনির কি কোনো অভাব ছিল? না না, তিনি একটাই কথা ভেবেছে, আমার জন্য আল্লাহর নবী হলো সঠিক। কেন নবী পেয়েছি মানে আল্লাহ জান্নাত পেয়ে গেছি। এ যুবকেরা,
তরুণীরা আব্বারা, আমার নবী পাকের সাহাবী হযরত উসমান গনি এই আদর্শ মুহাব্বত তিনি দেখিয়েছিল। নবীর গোলামরা মনে রেখে দিও, মৃত্যুর আগে পর্যন্ত উদখুলু ফিস সিলমি কাফা, ঈমানের উপরে চলতে হবে, ইসলামের উপরে থাকতে হবে। কে কি বললো ওদিকে আমাকে কান দিলে হবে না, আপনার পরিবারকে ইসলামের অনুসারী বানিয়ে মরতে হবে। শুধু খেলে পড়লে মাখলে দুনিয়াদারি করলে চলবে না। এ নবী দিওয়ানারা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবের সাহাবাদের থেকে আমরা অনুসরণ করে ফেলেছি, আল্লাহ নবী সাহাবীদের থেকে আমরা এগুলো শিক্ষা অর্জন করেছি। এ নবী দিওয়ানারা, আল্লাহ নবী সাহাবী হযরতে ওসমান আমার নবীর সামনে যখনই পানিটা হাদিয়া করে দিয়েছে, আমার নবী পাক জানাতে লাগলো, এ আমার উসমান রে, তুমি ঈমানের জন্য ইসলামের জন্য অনেক কিছু তুমি ত্যাগ করেছো বাবা। উসমান রে, কিসের আশায় কিসের জন্য? হযরত উসমান জানাতে লাগলেন, হুজুর আমার একটাই ব্যাপার, আমার একটাই আশা, কেননা সুযোগ পেলে আমি সব সময় ইসলামের জন্য দিয়ে যাব। একটা কারণে, সেটা হলো আমার নবী পাকের সাথে আল্লাহর জান্নাতে যাব। নবী সাহাবী হযরত উসমান গনি হুজুরের আলোচনা। এ যুবকেরা, তরুণীরা, আব্বারা, আল্লাহ নবী সাহাবাদের অনেক অর্থ ছিল, অনেক পয়সা ছিল, কিন্তু নবী পাকের সাহাবারা এমন করে আল্লাহ নবী দিওয়ানা হয়ে যাওয়ার কারণে তাদের ধন সম্পদ আল্লাহ তার রাসূলের কদমে হাজির করিয়ে দিয়েছে। এ যুবকেরা, তিনাদের অর্থের কোনো কমতি ছিল না, তিনাদের দুনিয়াদারিরও কোনো কমতি ছিল না, কিন্তু আমার নবী যখন হকের রাস্তা দেখানো, আল্লাহ নবী যখন হকের কথা বললো, আমার নবী পাকের প্রেমিকেরা এক এক করে দলবদ্ধ হয়ে পড়লো, আমার নবী পাকের জন্য কুরবান করতে লাগলো নিজের জীবনটাকে, যৌবনটাকে। এ যুবকেরা, তরুণীরা, আব্বারা, হযরত উসমান গনি হুজুরের আলোচনা আমার মনে পড়ে গেল, হাদিসের আলোচনা আমার মনে পড়ে গেল। আল্লাহ নবী আমার মসজিদে নববী শরীফে বসে রয়েছে, আমার নবী পাকের সাহাবা হুজুররা বসা। আল্লাহ নবী জানাতে লাগলেন, এ আমার সাহাবারা, ঈমান নামক নিয়ামত, এটা কি তোমরা মজবুত করে ধরে নিয়েছো? আমার নবী সাহাবারা জানাতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর এই নিয়ামত আমরা যা পেয়েছি এটাকে কোনোদিন আমরা ভুলতে পারবো না। আল্লাহ নবী জানাতে লাগলেন, এ বাবা সাহাবারে, কি নিয়ামত পেয়েছো বলো? আল্লাহ নবী সাহাবারা জানাতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নিয়ামত সব থেকে উত্তম আল্লাহ পাকের নিয়ামত নবী। আরো জোরে বলো। এ যুবকেরা, তরুণীরা, আব্বারা, আমার রাসূলুল্লাহ দিওয়ানারা জানাতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সব থেকে প্রথম হলো নবী, তারপরে হলো নামাজ, তারপরে হলো কোরআন, তারপরে হলো হজ, তারপরে হলো যাকাত, তারপরে হলো ইসলামের সিস্টেম। এই যুবকেরা, তরুণীরা, আব্বারা, তাহলে আমার নবীকে মহব্বত করেছিল, এটাই প্রকাশ পাওয়া গেল। আল্লাহ নবী হলো সত্য, আল্লাহ নবী হলো সর্বপ্রথম নিয়ামত। এই যুবকেরা, আল্লাহ নবী হলো সর্ব খুশবুর খুশবু, কেননা নবী এসেছে বলে ইমানদারেরা কোরআন পেয়ে গেছে, নবী এসেছিল বলে ইমানদারেরা নামাজ পেয়ে গেছে, নবী এসেছিল বলে ইমানদারেরা রোজা পেয়ে গেছে। আপনি যদি বলেন আমি নামাজ পড়ে আল্লাহর সাথে ডাইরেক্ট সম্পর্ক করব, জান্নাতে যাব, এটা হলো অহংকারী কথা। আপনি শুধু রোজা রেখে জান্নাতে যাবেন, এটা হলো অহংকারী কথা। তাই আল্লাহ নবী জানাতে লাগলেন, এ বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আল্লাহ নবীকে তোমরা ইতাআত করা শিখেছো, আল্লাহ নবীর ইতাআত থেকে আল্লাহর ইতাআত হাসিল করা যায়। নবীকে বাদ দিয়ে ইসলামের কোন রীতিনীতি করা যায় না। তাই দোনো জাহানের সুলতান নবী সাহাবারা এমনি করে আমার নবীকে জানাতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার জন্য সব কিছু উৎসর্গ করতে রাজি রয়েছি। আমার নবী পাক বড় খুশি হতে লাগলেন। এ যুবকেরা, তরুণীরা, আব্বারা, আরে সেই নবী আমার সাহাবাদের জানাতে লাগলেন, এ আমার সাহাবারে,
আমি মক্কা জমিন ছেড়ে যদি মদিনা শরীফে জমিনে যায়, আমার সাহাবারা তোমরা কি আমার সাথে সাথ দেবে না তোমরা হাল ছেড়ে দেবে? আল্লাহ নবী সাহাবারা জানাতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, মক্কা জমিনে থাকুন আর মদিনা শরীফে জমিনে থাকুন, যেখানে যান না কেন আমরা আপনাকে ছাড়বো না। আরো জোরে বলুন, এ যুবকেরা, তরুণীরা, আব্বারা, আল্লাহ নবী দুরজাহানের সুলতান মক্কা জমি ছেড়ে দিয়ে নবী আমার মদিনা শরীফে জমিনে হিজরত করেছিলেন। এ যুবকেরা, তরুণীরা, আল্লাহ নবী মদিনা শরীফের জমিনে গিয়ে সাহাবা হুজুরদের ডাক দিলেন। সাহাবা হুজুররা একত্রিত হলো। আল্লাহ নবী জিজ্ঞাসা করতে লাগলেন, আমার সাহাবারে, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে একটা আবদার করি, ওই আবদার কি আমার পূরণ হবে? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কি আবদার আপনি বলেন? আল্লাহ নবী জানাতে লাগলেন, আমি যখন মক্কা জমিনে ছিলাম তখন পানি পেতাম, পানি পান করতাম, আবু জামজামের পানি ছিল। আমি মদিনার জমিনে যখন এসেছি পানিটা আমার জন্য বড় কষ্টদায়ক। আল্লাহ নবী সাহাবারা জানাতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই মদিনা জমিনে কোনো জায়গায় নোনতা পানি ছাড়া মিষ্টি নেই। আমার নবী পাক জানাতে লাগলেন, এ বাবা সাহাবারে, মদিনার জমিনে পানি অবশ্যই নোনতা আছে। এ বাবা সাহাবা, যদি তোমরা নোনতা আছো জানো, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে বলি মিষ্টি পানির ব্যবস্থা তোমরা করে দিতে পারবে। আমার নবী পাকের সাহাবারা, মুহাজিরিন সাহাবারা ছিল, আনসারী সাহাবারা ছিল। ওই সময় আমার নবী পাক জানাতে লাগলেন, এ আমার সাহাবারে, তোমরা যদি বলো, যদি এই মদিনা শরীফে জমিনে আমার জন্য পানির ব্যবস্থা করে দিতে পারো, আমার সাহাবারা মনে রেখে দিও, আমি রাসূলুল্লাহ বলছি আমার সাথে জান্নাতে যাবে। আরো জোরে বলো, তাই তো নাকি? তাহলে শুনে রেখে দেন, এ দুনিয়ার মানুষেরা, আল্লাহ নবী দুজাহানের সুলতান ১৫০০ বছর আগে সাহাবা হুজুরদের জানিয়ে দিয়েছিলেন, এবার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, এই পৃথিবীর জমিনে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছে, তবে হ্যাঁ, সৃষ্টি সেরা করে মুহাম্মদ রাসূলুল্লাহকে পাঠিয়েছে। তবে মনে রেখে দিও, মানুষের মতো মানুষ মনে করো না গো। তবে মনে রেখে দিও, চলার মতো চলন মনে করে নিও না গো। তবে মনে রেখে দিও, কথার মতো কথা, রাসূলুল্লাহর মতো মানুষের মতো মনে করো না গো। কেন? রাসূলুল্লাহ হলো ইন্নামা বুইস্তু মুআল্লিমান, তামাম পৃথিবীর মানুষের জন্য আল্লাহ শিক্ষা গুরু করেছে। ইমানদারদের জন্য শিক্ষাগুরু কাকে করেছেন আল্লাহ? বুঝতে পারছেন না? কাকে করেছেন? রাসূলকে। কাকে করেছেন? রাসূলকে। এ দুনিয়ার মানুষেরা, এ নবীর দিওয়ানারা, শুনে রেখে দিও, আল্লাহ নবীর বিরোধী করাটা জাহান্নামের খোরাক হয়ে যাওয়া। আল্লাহ নবীর বিরোধীকারীরা জাহান্নামে যাবেই যাবে। তাই নবীর গোলামরা আল্লাহ নবীকে ভোলা যাবে না। তার জন্য কি করা লাগবে? নবী আমার ৩০০০ বছর আগে সাহাবা হুজুরদেরকে ওই পথ অনুসরণ করে দিয়ে গেছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এ আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম হলো আল্লাহ পাক পর্যন্ত পৌঁছানো। তোমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ অনুসরণ করে যদি এগিয়ে যেতে পারো, ইনশাআল্লাহ আমি রাসূলুল্লাহ ওই কাতারের আগে লিডারশিপ দিতে থাকবো। এ যুবকেরা, তরুণীরা, আব্বারা, তবে একটা হাদিস আমার মনে পড়ে গেল। আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ থেকে রিওয়ায়াত রয়েছে, হযরত আব্দুল্লাহ হুজুর জানাতে লেগেছে, ক্বালা ক্বালা রাসূল
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। আমার নবী পাক জানিয়ে দিয়েছেন, এ আমার সাহাবারে, কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে মুসলমানদের কাতার একটা হবে, বেঈমানদের কাতার আর একটা হবে। তবে ঈমানদারদের কাতারের আগে লিডারশিপ দেবে মুহাম্মদ রাসূলুল্লাহ। এ নবী দিওয়ানারা, আমার হাবিবুল্লাহ জানাতে লাগলেন, ওই লিডারটা আমি রাসূলুল্লাহ থাকবো, ওই কাতারের রাহবার আমি রাসূলুল্লাহ থাকবো। আগে আমার নবী থাকবে, পিছনে পিছনে সাহাবারা অনুসারীরা থাকবে, পিছনে পিছনে আল্লাহর ওলিরা থাকবে, তিনার অনুসারীরা থাকবে। কেন? আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহর ইতাআত যদি করতে হয় তাহলে রাসূলুল্লাহর ইতাআত আগে করো। কেননা আল্লাহ ডাইরেক্ট দুনিয়ার জমিনে আসেনে, আল্লাহর প্রতিনিধি হিসেবে মুহাম্মদ রাসূলকে পাঠিয়েছে। আরো জোরে বলুন, এ যুবকেরা, তরুণীরা, আব্বারা, তাই কোরআনের মধ্যে লেখা রয়েছে, আতিউল্লাহ, আল্লাহর ইতাআত করো, রাসূলুল্লাহকে ধরো, আল্লাহ পর্যন্ত পৌঁছানো যাবে। কিন্তু নবী পাক যদি তোমাদের সামনে না থাকে, কাকে তোমরা ধরবে? কাকে ধরবে? এটাও লেখা রয়েছে, ওয়া উলিল আমরি মিনকুম। তোমাদের পাশে যদি আল্লাহ ওলি দান করে, ওই ওলিদের সুহবতে ওঠা বসা করো, ইনশাআল্লাহ আমার নবীকে তোমরা চিনতে পারবে। ওই নবীকে চেনা মানে আল্লাহর জান্নাত হাসিল করা এবং কিয়ামতের দিনে ওই কাতারে যোগ দেওয়া। আল্লাহ নিজে জানাতে লাগলেন, এ দুনিয়ার মানুষেরা, এ পৃথিবীর মানুষেরা, শুনে রেখে দে, আমি আল্লাহ পবিত্র কোরআনে জানিয়ে দিলাম, ওয়াকুল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। বাতিল হলো আলাদা, হক হলো আলাদা। হকের পক্ষে আমি রাসূলুল্লাহকে পাঠিয়েছি, ওই হাবিবকে অনুসরণ করা, ওই হাবিবের পক্ষবাদী নেওয়া। বাতিলের বিরুদ্ধে তোমাদের গর্জন কালও ছিল, আজও আছে। হযরত আদম নবী থেকে বাতিলের বিরুদ্ধে গর্জন ছিল, ঈসা নবীও গর্জন দিয়েছে, হযরত জাবে নবীও দিয়েছে, হযরত শীস নবীও দিয়েছে, হযরত ইদ্রিস নবীও দিয়েছে। এক কথায় 1,24,000 পয়গম্বর, আরো পয়গম্বর ইখতিলাফ রয়েছে। আল্লাহ নবীও এই হকের কথা বলেছে। একটাই কারণে আমার বান্দা বান্দিরা আমার প্রিয় জান্নাতুল ফিরদাউসে যাবে। তাই দুনিয়া আমি বানালাম, আমার বান্দাদের জন্য খাবারের ব্যবস্থা করলাম, আমার বান্দাদের জন্য সব নিয়ামত দিলাম, আমার বান্দাদের জন্য সব কিছু আমি খোলাম করে দিলাম। ওই বান্দা যদি আমার অনুসারী হয় তাহলে আতিউর রাসূল, আল্লাহ নবীর ইতাআত করতে হবে। আল্লাহ নবীকে চিনতে গেলে কাকে ধরতে হবে? কার কাছ থেকে ধরতে হবে? এ নবী দিওয়ানারা, আল্লাহর ওলি মুজাদ্দিদ জামানের অনুসারীরা, শুনে রাখো, তোমার পূর্বপুরুষেরা মুজাদ্দিদ জামানের কাছে গিয়েছিল বলে আজও আমার মুজাদ্দিদ জামানের ভক্তরা আমার নবীর ইতাআত করতে ভোলেনি। আরো জোরে বলুন। আমার আলোচনায় কষ্ট পাচ্ছেন আপনারা? অসুবিধা হচ্ছে? পিছনে বাবাজি নিয়ত ঠিক আছে তো? আলোচনা হবে আল্লাহ তার রসুলকে খুশির জন্য, তাই তো নাকি? তাকবীর দেন না, নারে তাকবীর, মাশাআল্লাহ। উত্তর 24 পরগনা এলাকা তো এটা। এই বহেরা ফহেরা মনে হয় কাছাকাছি নয়? এইসব এলাকায় এসছি, আপনাদের এলাকায় প্রথম, তারপরে আপ টু একদম বনগা, সারা পশ্চিম বাংলা আলহামদুলিল্লাহ চলছে, অসুবিধা কিছু নেই। কিন্তু আজকের আপনাদের উদ্দীপনা, আপনাদের প্রেম, আপনাদের ভালোবাসা দেখে আমার জানটা শান্তি হচ্ছে। কেন? মাহফিল করেছি অনেক, হয়তো বয়সটা হালকা হতে পারে, আলহামদুলিল্লাহ অনেক মাহফিল করেছি, কিন্তু মাহফিলের মধ্যে যে একটা মনোযোগ, যে একটা ভালোবাসা, যে একটা প্রীতি, ভালোবাসা, মোহাব্বত, ওটা কিন্তু এই গ্রামের নামটা কি আমার ভুলে আছে, নরসিংহাপুর গ্রামে আমি এসে উপলব্ধি করতে পারছি যে এই রকম নবীর গোলামরা যদি থাকে, ইনশাল্লাহ মাদ্রাসা, মসজিদ, খানকা অবশ্যই আল্লাহ ইমানদারের পক্ষেই রাখবে।
এই যে একই ছাতা তলে এখনো পর্যন্ত প্রতিজ্ঞাবদ্ধ হওয়া, এটার জন্য ইনশাআল্লাহ আল্লাহর সাহায্য কি, যে একজন ইমানদারদের মোকাবিলা একজন বেঈমান করতে পারে না, ইমানদারদের বিরুদ্ধে একজন বেঈমান বিচরণ করতে পারে না। তাই কালও হক ছিল, আজও হক আছে। মসজিদ, মাদ্রাসা, খানকা কার জমিনে দাঁড়িয়ে আছে? আল্লাহর জমিনে দাঁড়িয়ে আছে। আপনিও যেখানে আল্লাহর মখলুক, আমিও সেখানে আল্লাহর মখলুক। পার্থক্য যদি আপনি করতে চান তো সেটা আপনার ব্যাপার। ইসলামে কোনো পার্থক্য নেই। ইসলামে পার্থক্য এলে এটা মালিক আল্লাহ আর রসুল হলো ঈমান। জোরে বলুন, মালিক আল্লাহ আর ঈমান হলো মুহাম্মদ রসুলুল্লাহ। এইখানেই পার্থক্য আছে। এবার যদি আমাদের প্রতি ঘৃণা লাগে, দাড়ির প্রতি ঘৃণা লাগে, টুপির প্রতি ঘৃণা লাগে, পাঞ্জাবির প্রতি ঘৃণা লাগে, তাহলে সেটা আপনার ব্যাপার। কিন্তু আমার রসুলের প্রতি ঘৃণা অবলম্বনকারীদের আমার রসুল বলেছে আখলাকে সুন্নতে তাদের সামনে দাঁড়াও। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কারোর বিরোধী নয়, কিন্তু আমাদের বিরোধী প্রচুর। কথা ঠিক না ভুল বলছি? আমরা কারোর বিরোধী নয়, কিন্তু আমাদের বিরোধী প্রচুর। কেন বিরোধী বুঝতে হবে। হযরতে ইমামে হাসান আর ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দুই হুজুরকে ডেকে, দুই কলিজার টুকরা নাতিকে ডেকে আদর করে মোহাব্বত করে আমার রসুল বলছে, এই ইমামে হাসান, তুমি রসুলকে বড় ভালোবাসো না? তুমি হাবিবকে খুব মোহাব্বত করো? জি হ্যাঁ, আপনার জন্য আমার জীবন উৎসর্গ করতে তৈরি আছি, এভরি টাইম, এনি টাইম। আল্লাহ নবী বললেন, হাসান, যদি কোনো দুশ্মন নবীর বিরুদ্ধে খুব চোখ রেঙে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, তুমি কি করবে? ইমামে হাসানের কথা শুনুন। সহি কিতাবের মধ্যে পড়ছিলাম, ইমামে হাসান বলছেন, হুজুর, আপনার রেখে যাওয়া আদর্শ নিয়ে দুশ্মনের সামনে আমি দাঁড়িয়ে যাব। কত বড় কথা বলুন তো! আপনার রেখে যাওয়া আদর্শ নিয়ে দুশ্মনের সামনে দাঁড়াবো, আপনার রেখে যাওয়া আদর্শ দুশ্মনের সাথে মোকাবিলা করব। আল্লাহ নবী বললেন, যদি দ্বিতীয়বার আক্রমণ করে কি করবে? বলেন, আপনার আখলাক চরিত্র নিয়ে দুশ্মনের সামনে দাঁড়াবো। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী আবার তৃতীয়বার পরীক্ষা করার জন্য জিজ্ঞাসা করেছিলেন, হোসেন, যদি আবারও আক্রমণ করে তুমি কি করবে? ইমামে হাসান বলেছিলেন, আপনার আদর্শতেই আল্লাহর পক্ষ থেকে ফায়সলা হয়ে যাবে। আপনি কি ভাবছেন? ইসলামকে এলিতেলি ভাবছেন নাকি? ইসলামকে মনে করছেন কি আপডেট ইসলাম নাকি? না না না, ইসলামে কোনো আপডেট নেই। প্রাচীন ইসলাম, প্রাচীনতম ইসলাম। এটা আজ থেকে নয়, এটা যুগ যুগ ধরে চলে আসছে। এর বদল হয়েছে না হবে? ঠিক বলছি না ভুল বলছি? এর বদল হয়েছে না হবে? এবার যদি কেউ দাড়িওয়ালা টুপিওয়ালা সেজে কারোর কাছ থেকে টাকা পয়সা খেয়ে নিয়ে যদি বলে আমার নবীকে মানা হারাম, বলুন নাউজুবিল্লাহ। আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। আর যদি আমার মা বোনদের কাছে মোবাইল আছে, যদি ওই মোবাইলে মেসেজ দেয়, এ মায়েরা বোনেরা, জান্নাতে যেতে গেলে আমার মুরিদ হয়ে যাও, বিনা নামাজে, বিনা রোজাতে, বিনা ত্যাগেতে আল্লাহ তোমাকে জান্নাতি বানাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। কেন এখানে কোরআনের আয়াতে আল্লাহ বলছেন, ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর ওলির সহবত থেকে তোমরা আল্লাহ আল্লাহ রসুলকে চিনবে। তাহলে আমরা মুজাদ্দেদ পেয়েছি, চিনেছি। এইবারে দাদা হুজুর নেই, 5 হুজুর আছে। কিন্তু আমরা ছাত্র জীবনে যখন পড়াশোনা করতাম, তখন একটা পীরের আবির্ভাব হয়েছিল। ওই পীরটা বলেছিল যে ঘরে যদি মা বোন থাকে সবকে আমার কাছে পাঠিয়ে দাও, আমি বিনা হিসাবে, একদম বিনা নামাজে, বিনা রোজাতে, বিনা কষ্টতে জান্নাতের সার্টিফিকেট দিচ্ছি। বলুন নাউজুবিল্লাহ। বলুন না নাউজুবিল্লাহ। ওই রকম দিন আসতে পারে না? পারে না বাবাজিরা? ওই রকম দিন আসতে পারে না? পারে না? বলুন বলুন। এখনকার সময়ে পয়সার লোভে পড়ে ইমানকে বিক্রি করা সহজ হতে পারে না? পারে না? বেশক পারে। কিন্তু এখন মানুষ গরিবই নেই, কিন্তু লোভটা আছে। কথা ঠিক না ভুল বলছি? গরিবই আছে, গরিব। বাবা ছেড়ে দেন, ছেড়ে দেন, আস্তে, ইমান মাহফিল চলছে তো। বাবা আপনি এক কাজ করুন, মাইকটাকে কমপ্লিট করে উঠে চলে যান, দরকার নেই আপনাকে মনে বসা।
খোঁচাখুচি করার কোনো দরকার নেই। ওদিকে সাউন্ড দাও আস্তে আস্তে করে, অত বসার ব্যাস। তাহলে আমি দেখছিলাম তো ওই একটুখানি, আমি দেখছিলাম আপনি মাঝে মাঝে একটু ঠেলছেন, একটু টানছেন। এটা অর্কেস্ট্রার নয়। এ বাবা এদিকে তাকাও, এদিকে তাকাও, এটা অর্কেস্ট্রার নয়, এটা গানের জায়গা নয়, বিপ মারা জায়গা নয়, এটা আল্লাহ তার রসুলের কোরআনের মাহফিল। আপনাকে বলছি ভালোবেসে আলহামদুলিল্লাহ থাক না, আপনি একটু বাইরে থেকে চা পানি খেয়ে ঘুরে আসুন না, আপনার মাইকের একটাও চং কাটবে না, চিন্তা নেই। হুজুররা আছে এখানে, হুজুরদের জবান থেকে ভদ্র ভাষা বের হয়, আমরা অভদ্র লোক নয়। আমরা কোনো বিষয় এখানে আলোচনা করতে আসিনি, রাজনৈতিক হোক অরাজনৈতিক কারো চিনি না আমরা। আমরা আল্লাহ তার রসুলের জন্য জীবন দিতে রাজি আছি। আরো জোরে বলুন। কাউকে চিনি না আমরা, যার স্বাধীনতা যা পারি করে যান, কিন্তু নীতির উপরে ঠিক থাকতে হবে। কথা ঠিক না ভুল বলছি? নীতির উপরে ঠিক থাকতে হবে। কেন? আপনি যাকে মানছেন সেও আপনার কবরে যাবে না, আমি যাকে মানছি সেও কবরে যাবে না। মোহাম্মদ রসুল কিন্তু নবীর গোলামদের কবরে হাজির হয়ে যাবে। বাবা ওই জন্য দাদা হুজুরের পাগলরা তো একটু বেশি নবী প্রেমিক হয়। এখন করে ওই কি বলছিলাম কথাটা বলতে বলতে একটু ঘুরে গেল। এখন করে ইদানিং করে মানুষের কাছে অর্থের কোনো কমতি নেই, কিন্তু লোভ আছে। আছে না নেই? অর্থের কোনো কম আছে? কারো খাওয়া হয় না এরকম মানুষ আছেন? কারো ঘর বাড়ি ভালো নেই এরকম মানুষ আছেন? আলহামদুলিল্লাহ আগের থেকে এখন অনেক মানুষ সচ্ছল, অনেক মানুষের পরিবর্তন হয়েছে, কিন্তু মানুষের ভিতরে একটা খসলত কি? লোভ। এই লোভ থাকার জন্য সে কিন্তু ইমানেও ছুরি চালাতে পারে, দাড়িতেও ছুরি চালাতে পারে, এই টুপিতেও ছুরি চালাতে পারে, প্রত্যেকটা বাড়ি থেকে ইমানের জানাজার বের করতে পারে, মুশরিকদের সাথে বন্ধুত্ব করে, বেঈমানদের সাথে বন্ধুত্ব করে নিজের ইমানকে, নীতিকে, আদর্শকে ত্যাগ করে দিতে পারে। একটাই কারণে, মেন মানি, মানি হলো সব। তাই নবীর গোলামরা খোদার কসম করে বলছি, না तुम्हारे साथ पैसा जाने वाला है, ना तुम्हारे साथ दोस्ती जाने वाला है, ना तुम्हारे साथ दुनिया जाने वाला है, बस तुम्हारे दिल में नबी को बसा लो, वही तुम्हारे लिए काफी है। আর একটু জোরে হবে না? এত সহজ নয়। আমরা পাগল নয়, বোকা নয়, আমরা চালাক, মাথায় টুপি পরে ওযু করে চুপ করে এসে বসে পড়েছি। বাবা কেন, কিসের জন্য? কি আমাদের ভূতে কামড়াচ্ছে? ঘুমোলে কি হতো? বিবি বাচ্চা নিয়ে আনন্দ ফুর্তি করলে অসুবিধা কি ছিল? ওই সামান্য কি তাবারুকের প্যাকেট করেছে সামান্য, তার জন্য ভুগি নাকি আমরা? তার জন্য বসে আছি নাকি? না 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 না। কলবি ওহুদ থা, কলবি বদর থা, কলবি সিফিন থা, कल्बी शहीद करबला था। आज बदर नहीं है, आज सिफीन नहीं है, आज करबला नहीं है, लेकिन करबला के कुछ कुछ अलामत है। टोपी पहनकर वजू कर कर जमीन पर बैठ गया है, जो बैठने वाले के लिए अल्लाह के रसूल के सहाबा के साथ, बदरी सहाबा के साथ हसर भी होने वाला है। হয়তো বদর আর হবে না, সিফিন আর হবে না, খন্দক হবে না, কারবালা মারামারি হয়তো আর হবে না, কিন্তু যে ত্যাগটা এই আখিরি জামানাতে করছেন, এটা কিন্তু ওই সাহাবা হুজুরদের সাথে জান্নাতে যাওয়ার পরিকল্পনা শুরু হচ্ছে। সাহাবা হুজুরদের সাথে কাতারে থাকার আল্লাহ আপনাকে আমাকে কবুল করেছে। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন কবুল করে নেয়, বলুন আল্লাহুম্মা আমিন। আলোচনা একদিকে অন্যদিকে চলে যাচ্ছে, আস্তে আস্তে পাই টু পাই করতে হবে। তো একদিন আমি মাদ্রাসার ছাত্র যখন পড়াশোনা করছি, তো সেখানে একজন বলল সার্টিফিকেট দিচ্ছে জান্নাতে। তা আমাদের হুজুররা বললেন, বলে সার্টিফিকেট দিচ্ছে জান্নাতের, ইয়া আবার কে মুসলমান বেরিয়েছে রে বাবা, নতুন ফুল ফুটেছে, চল দেখি একটু ফুলকে দেখে আসি। বলে সব ছাত্রদের এক করে নিয়ে গিয়ে একটা জায়গার নাম বলছি না, যেহেতু ইউটিউবে চলছে এক্ষুনি ভাইরাল হয়ে যাবে, সবাই কিন্তু মাহফিলে ওয়াজ শুনছে, আর আপনাদের গ্রামের নাম একটা ইউটিউবিতে ছড়াচ্ছে, যে নরসিংহপুর এই যে গ্রামটা ছড়াচ্ছে। তো সেইখানে আমরা সব গেলাম, গিয়ে বিরোধিতা করলাম। এই বিরোধী করা কি আমরা ইমানদার, আমাদের ঠিক হলো না ভুল হলো? দরকার আছে না নেই? কেউ বলবে বিনা নামাজে, বিনা রোজাতে, বিনা হজেতে জান্নাতের সার্টিফিকেট দেবো, মেনে নেবেন? আবার বলবে তোমার ঘরের মাকে দাও, তোমার ঘরের বোনকে পাঠিয়ে দাও, তোমার ঘরের স্ত্রীদেরকে পাঠিয়ে দাও, জান্নাতের সার্টিফিকেট দেবো। দরকার নেই। ওই রকম পীর, পীর শব্দটা কিন্তু বড়, কিন্তু ওই রকম পীরের
মুরিদ আমরা নয়, আমরা মুজাদ্দিদ জামানের মুরিদ, জেনার সহবাতে বসে আল্লামা রুহুল আমিন নবী এবং আল্লাহ পর্যন্ত পৌঁছেছে। এই কোরআনের আয়াতে ব্যাখ্যা আমি বলতে বলতে এতটা বলে ফেললাম। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, অবশ্যই তোমরা আল্লাহর ওলির দরবারের সাথে সম্পর্ক রাখো। ওলির দরবার থেকেই তোমরা নবী পর্যন্ত পৌঁছাতে পারবে, নবী থেকে আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবে। মুজাদ্দিদে জামানের দরবারে আপনার এই বসিরহাটের বীরত্ব ব্যক্তি, আলেমে হক আহলে সুন্নাত ওয়াল জামাআতের নক্ষত্র আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুরের সোহবতের ওসিলায় আল্লাহ তেনাকে নবীর দিদার পাত্র উম্মত বানিয়ে দিয়েছিল। পিয়ারডাঙ্গা দরবার শরীফে আব্দুল মাহমুদ ফারুকি রহমাতুল্লাহ আলাইহি তিনি আল্লাহর ওলির সোহবতে থেকে থেকে নবীকে এত ইতাআত করেছেন, মুহাব্বত করেছেন, আল্লাহর নবীর দিদারটা এই চোখে দান হয়ে গিয়েছিল। কি বলছেন? পুরো পশ্চিম বাংলা জুড়ে আল্লাহর ওলির দ্বারায় ইসলাম প্রচার হয়েছে এবং ওলির দ্বারায় আল্লাহর নবী এবং আল্লাহ পর্যন্ত পৌঁছানো গেছে। এটা ধাপ আছে না নেই? এটা ধাপ আছে না নেই? কেউ যদি বলে আমি ডাইরেক্ট নামাজ পড়ে জান্নাতে যাব, মনে রেখে দেবেন ওটা হলো অহংকারী কথা। ওই অহংকারী কথা চলবে না। কেউ যদি বলে ডাইরেক্ট আমি প্রত্যেক দিন কোরআন পড়ে জান্নাতে যাব, ওটা অহংকারী কথা। আর কেউ যদি বলে আমার দাদা হুজুরের সম্পর্ক করে নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল সব কিছু করে জান্নাতে যাব, ওই হলো সব থেকে ভদ্র উম্মত। জোরে বলুন। তাহলে আপনাদেরকে শোনাই আল্লাহ নবী সাহাবী হযরতে উসমান গনি হুজুরের আলোচনা। এ যুবকেরা, তরুণীরা, আব্বারা, আল্লাহ নবী সাহাবাদের অনেক অর্থ ছিল, অনেক পয়সা ছিল, কিন্তু নবী পাকের সাহাবারা এমন করে আল্লাহ নবী দিওয়ানা হয়ে যাওয়ার কারণে তাদের ধন সম্পদ আল্লাহ তার রাসূলের কদমে হাজির করিয়ে দিয়েছে। এ যুবকেরা, তিনাদের অর্থের কোনো কমতি ছিল না, তিনাদের দুনিয়াদারিরও কোনো কমতি ছিল না, কিন্তু আমার নবী যখন হকের রাস্তা দেখালো, আল্লাহ নবী যখন হকের কথা বললো, আমার নবী পাকের প্রেমিকেরা এক এক করে দলবদ্ধ হয়ে পড়লো, আমার নবী পাকের জন্য কুরবান করতে লাগলো নিজের জীবনটাকে, যৌবনটাকে। এ যুবকেরা, তরুণীরা, আব্বারা, হযরতে উসমান গনি হুজুরের আলোচনা আমার মনে পড়ে গেল, হাদিসের আলোচনা আমার মনে পড়ে গেল। আল্লাহ নবী আমার মসজিদে নববী শরীফে বসে রয়েছে, আমার নবী পাকের সাহাবা হুজুররা বসা। আল্লাহ নবী জানাতে লাগলেন, হে আমার সাহাবারা, ঈমান নামক নিয়ামত, এটা কি তোমরা মজবুত করে ধরে নিয়েছো? আমার নবী সাহাবারা জানাতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর এই নিয়ামত আমরা যা পেয়েছি এটাকে কোনোদিন আমরা ভুলতে পারবো না। আল্লাহ নবী জানাতে লাগলেন, এ বাবা সাহাবারে, কি নিয়ামত পেয়েছো বলো? আল্লাহ নবী সাহাবারা জানাতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নিয়ামত সব থেকে উত্তম আল্লাহ পাকের নিয়ামত নবী। আরো জোরে বলো। এ যুবকেরা, তরুণীরা, আব্বারা, আমার রাসূলুল্লাহ দিওয়ানারা জানাতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সব থেকে প্রথম হলো নবী, তারপরে হলো নামাজ, তারপরে হলো কোরআন, তারপরে হলো হজ, তারপরে হলো যাকাত, তারপরে হলো ইসলামের সিস্টেম। এ যুবকেরা, তরুণীরা, আব্বারা, তাহলে আমার নবীকে মহব্বত করেছিল, এটাই প্রকাশ পাওয়া গেল। আল্লাহ নবী হলো সত্য, আল্লাহ নবী হলো সর্বপ্রথম নিয়ামত। এ যুবকেরা, আল্লাহ নবী হলো সর্ব খুশবুর খুশবু, কেননা নবী এসেছে বলে ইমানদারেরা কোরআন পেয়ে গেছে, নবী এসেছিল বলে ইমানদারেরা নামাজ পেয়ে গেছে, নবী এসেছিল বলে ইমানদারেরা রোজা পেয়ে গেছে। আপনি যদি বলেন আমি নামাজ পড়ে আল্লাহর সাথে ডাইরেক্ট সম্পর্ক করব, জান্নাতে যাব, এটা হলো অহংকারী কথা। আপনি শুধু রোজা রেখে জান্নাতে যাবেন, এটা হলো অহংকারী কথা। তাই আল্লাহ নবী জানাতে লাগলেন, এ বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আল্লাহ নবীকে তোমরা ইতাআত করা শিখেছো, আল্লাহ নবীর ইতাআত থেকে আল্লাহর ইতাআত হাসিল করা যায়। নবীকে বাদ দিয়ে ইসলামের কোন রীতিনীতি করা যায় না। তাই দোনো জাহানের সুলতান
সুলতান নবী সাহাবারা এমনি করে আমার নবীকে জানাতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার জন্য সব কিছু উৎসর্গ করতে রাজি রয়েছি। আমার নবী পাক বড় খুশি হতে লাগলেন। এ যুবকেরা, তরুণীরা, আব্বারা, আরে সেই নবী আমার সাহাবাদের জানাতে লাগলেন, আমার সাহাবারে, আমি মক্কা জমিন ছেড়ে যদি মদিনা শরীফে জমিনে যাই, আমার সাহাবারা তোমরা কি আমার সাথে সাথ দেবে না তোমরা হাল ছেড়ে দেবে? আল্লাহ নবী সাহাবারা জানাতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, মক্কা জমিনে থাকুন আর মদিনা শরীফে জমিনে থাকুন, যেখানে যান না কেন আমরা আপনাকে ছাড়বো না। আরো জোরে বলুন, এ যুবকেরা, তরুণীরা, আব্বারা, আল্লাহ নবী দুজাহানের সুলতান মক্কা জমি ছেড়ে দিয়ে নবী আমার মদিনা শরীফে জমিনে হিজরত করেছিলেন। এ যুবকেরা, তরুণীরা, আল্লাহ নবী মদিনা শরীফের জমিনে গিয়ে সাহাবা হুজুরদের ডাক দিলেন। সাহাবা হুজুররা একত্রিত হলো। আল্লাহ নবী জিজ্ঞাসা করতে লাগলেন, আমার সাহাবারে, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে একটা আবদার করি, ওই আবদার কি আমার পূরণ হবে? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কি আবদার আপনি বলেন? আল্লাহ নবী জানাতে লাগলেন, আমি যখন মক্কা জমিনে ছিলাম তখন পানি পেতাম, পানি পান করতাম, আবু জামজামের পানি ছিল। আমি মদিনার জমিনে যখন এসেছি পানিটা আমার জন্য বড় কষ্টদায়ক। আল্লাহ নবী সাহাবারা জানাতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই মদিনা জমিনে কোন জায়গায় নোনতা পানি ছাড়া মিষ্টি নেই। আমার নবী পাক জানাতে লাগলেন, এ বাবা সাহাবারে, মদিনার জমিনে পানি অবশ্যই নোনতা আছে। এ বাবা সাহাবা, যদি তোমরা নোনতা আছো জানো, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে বলি মিষ্টি পানির ব্যবস্থা তোমরা করে দিতে পারবে। আমার নবী পাকের সাহাবারা, মুহাজিরিন সাহাবারা ছিল, আনসারী সাহাবারা ছিল। ওই সময় আমার নবী পাক জানাতে লাগলেন, এ আমার সাহাবারে, তোমরা যদি বলো, যদি এই মদিনা শরীফে জমিনে আমার জন্য পানির ব্যবস্থা করে দিতে পারো, আমার সাহাবারা মনে রেখে দিও, আমি রাসূলুল্লাহ বলছি আমার সাথে জান্নাতে যাবে। আরো জোরে বলো। কি গো আমার বাপ ভাইরা, অসুবিধা নেই, থাক না। কি গো আমার বাপ ভাইরা, কষ্ট পাচ্ছেন আমার কথাতে? ইমানি কথা হচ্ছে তো নাকি? না কারো সমালোচনা করতে এসছি আমি? আপনার সমালোচনা, ওনার সমালোচনা, কারো সমালোচনা নয়। আমার ইমানের কথা বলতে বলতে দুনিয়া ছেড়ে চলে যাব, আমার ইমানের কথা বলা শেষ হবে না। জোরে বলো। আমার নবীর কথা বলতে বলতে দুনিয়া ছেড়ে চলে যাব, কিন্তু আমার নবীর আলোচনা পৃথিবীর কোনো মায়ের লাল নেই শেষ করতে পারবে। জোরে বলুন। ওটাই নিয়ে আমরা পড়ে আছি আর পড়ে থাকবো। জোরে বলুন ইনশাল্লাহ। কি গো বাপ ভাইরা, সব নীতির উপরে ঠিক মজবুত আছেন তো? তাকবীর দেন না? নারে তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দির জামান হিজবুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাআতের অনুসারীগণ, গ্রামবাসী বৃন্দ, নারে তাকবীর। হযরতে উসমানে গনি, আমার নবী পাক মদিনা শরীফে যখন এই পানির কথাটা বললেন, যেই বলেছেন যে আমি রসুল, আমার সাথে সে জান্নাতে যাবে যদি কেউ পানির ব্যবস্থা করতে পারে, অমনি সাহাবী উসমান দাঁড়িয়ে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। উসমানে গনিকে দেখে আমার নবী বলছেন, উসমান, তুমি ইসলামের সব কাজ প্রথম করো, সব কাজ প্রথমে করো, আর এখনো তুমি দাঁড়িয়ে পড়েছো, তুমি পাবে? মদিনার জমিনে কোথায় পানি আছে, মিষ্টি পানির কুয়া আছে, তুমি জানো? তুমি পাবে? আল্লাহ নবী সাহাবী কুরবান যাক। আহা, কি ঈমান! দোনো জাহানের সুলতানের গোলামকে দেখো। হযরতে উসমানে গনি বলছেন, হুজুর, যে রসুলকে পাঠিয়েছেন সেই রসুল যদি জবান দিয়ে আল্লাহর কাছে ইশারা করে, বেশক আল্লাহ ওই নবীর দোয়াটাকে আগে কবুল করে, ওই নবীর কথাটাকে আল্লাহ আগে কবুল করে। তাই তো নবীর গোলামরা আজও মসজিদে নামাজের পরে হাত তুলে মোনাজাত করেন না? করেন না? মোনাজাত হয় তো। মোনাজাতে যখন ইমাম সাহেব দোয়া করেন, কি বলেন?
রব্বানা যালামনা আনফুসানা, আমি জুলুম করেছি, অত্যাচার করেছি, আল্লাহ আমাকে ক্ষমা করে দিন। তাই তো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ দুনিয়া এবং আখিরাতে আমাকে হেফাজত করুন। তাই তো তারপরে সর্বশেষে কি বলে? সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বাহাকে লা ইলাহা। তাই তো নাকি? ওই দোয়াটা কবুল হবে না। যে হুজুর কি বলছেন? হ্যাঁ, দোয়াটা কবুল হবে না। বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে যে দোয়ার মধ্যে আল্লাহর নবীর ওসিলা না থাকবে ও দোয়া কবুল হবে না। একটু জোরে বলুন। অসুবিধা হচ্ছে আপনাদের? তাহলে আমাদের দোয়া চাইতে গেলে পদ্ধতি কি? দোয়া করার সর্বশেষে বলতে হবে আল্লাহ আপনার হাবিবের ওসিলায় আমাদের দোয়াটাকে কবুল করুন। আল্লাহ বলছে ওই দোয়াটা আমার আরশে পৌঁছে যায়। কেন? নবীর দোহাই নিয়েছে, উম্মত রসুলকে ভালোবেসে নবীর দোহাই নিয়েছে। আমি আল্লাহ তার দোয়াটাকে আমি কবুল করে থাকি। যে আমার নবীকে বাদ দেবে, যে আমার রসুলকে অগ্রাহ্য করবে, তার কোনো অস্তিত্ব না দুনিয়ায় থাকবে, না কবরে থাকবে, না কিয়ামতের দিনে থাকবে। তাই আল্লাহ সূরা কাউসারে স্পষ্ট ভাষায় বলেছে বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আমার হাবিবকে তোই কাউসার দান করেছি। জোরে বলুন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সেটা জান্নাতের পানি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। ওই নবীর মাকাম যদি কেউ সম্মান কেউ যদি বাড়ায়, তাকেই হাউজে কাউসারের পানি পান করানো হবে। তাহলে কাউসারটা আল্লাহ নবীকেই দিল, তাই তো নাকি? কাকে দিলেন? নবীকে। আর এদিকে নবীর শান মাকাম নিয়ে উম্মতকে বলেছে তোমরা মজবুত থেকো, নবীর বিরোধী হয়ে গেলে সমস্যা হয়ে যাবে। আলোচনা আমি করছিলাম ইমামে হাসান আর হোসাইন, এই কথা বলতে বলতে হযরতে উসমানে গনির হাদিসটা মনে পড়ে গেল। একটু বলে দিই, কমপ্লিট করি, তারপরে ইমাম হাসান আর হোসাইন হুজুরের একটু কথাটা বলবো। তো হযরতে উসমানে গনি, তাহলে আমার নবীর ওসিলা দিয়ে দোয়া চাইবেন তো নাকি? চাইবেন তো? নবীর ওসিলা দিয়ে দোয়া শেষ করবেন, এক পাঠ হয়ে গেল, ছেড়ে দেন। এইবারে হযরতে উসমানে গনি বলছেন আমার ঈমান দোনো জাহানের সুলতানের কথা বলতে দেরি আল্লাহর দরবারে কবুল হতে দেরি হয় না। হুজুর আমার ইয়াকিন, আমার বিশ্বাস, এই মদিনা শরীফের জমিনে কোনো না কোনো জায়গায় মিষ্টি পানির আল্লাহ ব্যবস্থা রেখেছে। বাপেরা, নওজোয়ান তরুণেরা, আমার নবী দিওয়ানারা, হযরতে উসমানে গনি হুজুর আমার ওই মদিনা জমিন থেকে বেরিয়ে পড়ে গিয়ে সমস্ত জায়গা ঘুরে ঘুরে পরিদর্শন করতে লেগেছে। হযরতে উসমানে গনি আমার উটের উপরে সওয়ারি হয়ে গিয়ে মদিনার অলি গলি ঘুরে ঘুরে কুয়ার পানিগুলো পরীক্ষা করতে লেগেছে। এ যুবকেরা, কুয়ার পানি পরীক্ষা করতে 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 হঠাৎ করে একটা কুয়ার পানি যেই না মুখে লাগিয়েছে, আল্লাহ নবী দুয়ার ওসিলাতে ওই কুয়ার পানিটাকে আল্লাহ মিষ্টি বানিয়ে দিয়েছে। এ যুবকেরা, তরুণীরা, আব্বারা, হযরতে উসমানে গনি হুজুর আমার ওই কুয়ার মালিককে খরিদ করতে লাগলো, খোঁজাখুঁজি করতে লাগলো। ওই কুয়ার মালিক ছিল একজন বৃদ্ধা মহিলা। ওই মহিলার কাছে গিয়ে হাজির হয়ে বলছে, আমার আম্মা জান, আপনার কুয়াটা আমার বড় প্রয়োজন রয়েছে। ওই বুড়ি মাটা জানাতে লাগলো, এ বাবা ছেলে রে, কুয়াটা আমি বিক্রি যদি করি অনেক পয়সা, অনেক টাকা দিয়ে বিক্রি করব। আম্মা জান কি পয়সা নেবেন আপনি বলেন? এ যুবকেরা, ওই সময় বুড়ি মা বলেছিল, ওরে বাবা ছেলে রে, আমার কুয়াটা আমি বিক্রি করব 1,00,000 দিরহাম টাকা দিয়ে। এই টাকা যদি কেউ দেয় দিয়ে দেবো। আল্লাহ নবী সাহাবী উসমান জানাতে লাগলেন, আমার বুড়ি আম্মা জান, 1,000,000 দিরহাম টাকা যদি চাও, তার থেকেও যদি বেশি প্রয়োজন হয়, আপনি যদি বেশিও বলেন, ওটাও দিতে আমি রাজি আছি। কেননা আমার হাবিবের সাথে ঈমানের ব্যাপার রয়েছে। আরো জোরে বলুন। এ যুবকেরা, আমার নবী দিওয়ানারা,
হযরতে উসমান গনি ওই কুয়াটাকে 1,00,000 দিরহাম টাকা নিয়ে খরিদ করে নিয়ে আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহর সামনে আসলেন। আমার নবী পাককে সালাম দিয়ে দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ নবী উসমান গনিকে দেখে বলছে, এ বাবা উসমান, কি ব্যাপার, পানি কি তুমি পেয়েছো? আল্লাহ নবী সাহাবী উসমান জানাতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনার জবানির কথা আল্লাহ পাক কবুল করে নিয়েছে। মদিনার অলিগলি যখন ঘুরছিলাম, ওই মদিনার অলিগলি ঘুরতে ঘুরতে হঠাৎ করে একটা কুয়াতে মিষ্টি পানি আমি পেয়ে গেলাম। ওই মিষ্টি পানি নিয়ে আপনার কাছে হাজির হয়ে গেছি। আল্লাহ নবী জিজ্ঞাসা করতে লাগলেন, এ বাবা উসমান রে, এই মিষ্টি পানি তুমি কুয়া নিয়ে এসেছো, এই পানিটা কি কাউকে বলে না বলে নিয়ে এসেছো? আল্লাহ নবী সাহাবী উসমান জানাতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই পানিটা আমি উসমান 1,00,000 দিরহাম টাকা দিয়ে কিনেছি। এ যুবকেরা, আমার নবী দিওয়ানারা শুনে রেখে দিও, আরে কি নবীর গোলাম, কি নবীর প্রেম তিনার মধ্যে ছিল। হযরত উসমান গনি আমার আল্লাহ নবীকে জানাতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, 1,00,000 দিরহাম টাকা দিয়ে আপনার জন্য এই পানিটাকে খরিদ করে নিয়ে এসেছি। আমার নবী পাক জানাতে লাগলেন, এ উসমান রে, ইসলামের জন্য তুমি প্রথম থেকে খিদমত করছো। এ নবী দিওয়ানারা, ইসলামের অনুসারীরা, আমি প্রথম আপনাদেরকে জানিয়েছিলাম, ইসলামে থাকতে গেলে নীতিটাকে মজবুত করো। ইসলামে থাকতে গেলে তোমার আমার ত্যাগের দরকার রয়েছে। ইসলামে থাকতে গেলে আখলাকে সুন্নাতে নববী রয়েছে। এ যুবকেরা, তরুণীরা, আব্বারা, এই ইসলামে থাকা মানে অনেক বড় ব্যাপার রয়েছে। ইসলামের বিরোধী করা, ইসলামের বেইজ্জতি করা অনেক বড় শাস্তি। এই নবীর গোলামদের জন্য আল্লাহ জাহান্নাম তৈরি করে রেখেছে। এ নবীর দিওয়ানারা, আমার নবীর আশিকেরা শুনে রেখে দিও, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ সাহাবী হযরতে উসমান আমার নবীকে এতটা মহব্বত করে 1,00,000 দিরহাম টাকা দিয়ে আমার নবীর জন্য কুয়াটাকে খরিদ করে নিয়ে হাদিয়া স্বরূপ দিতে লেগেছে। এ নবী দিওয়ানারা, কি দরকার ছিল হযরতে উসমান গনির? কি মাল ছিল না, দৌলত ছিল না, পয়সা ছিল না? হযরতে উসমান গনির কি কোনো অভাব ছিল? না না, তিনি একটাই কথা ভেবেছে, আমার জন্য আল্লাহর নবী হলো সঠিক। কেন নবী পেয়েছি মানে আল্লাহ জান্নাত পেয়ে গেছি। এ যুবকেরা, তরুণীরা, আব্বারা, আমার নবী পাকের সাহাবী হযরতে উসমান গনি এই আদর্শ মহব্বত তিনি দেখিয়েছিল। নবীর গোলামরা মনে রেখে দিও, মৃত্যুর আগে পর্যন্ত উদখুলু ফিস সিলমি কাফা, ইমানের উপরে চলতে হবে, ইসলামের উপরে থাকতে হবে। কে কি বললো ওদিকে আমাকে কান দিলে হবে না। আপনার পরিবারকে ইসলামের অনুসারী বানিয়ে মরতে হবে। শুধু খেলে পড়লে মাখলে দুনিয়াদারি করলে চলবে না। এ নবী দিওয়ানারা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবের সাহাবাদের থেকে আমরা অনুসরণ করে ফেলেছি। আল্লাহ নবী সাহাবীদের থেকে আমরা এগুলো শিক্ষা অর্জন করেছি। এ নবী দিওয়ানারা, আল্লাহ নবী সাহাবী হযরতে উসমান আমার নবীর সামনে যখনই পানিটা হাদিয়া করে দিয়েছে, আমার নবী পাক জানাতে লাগলো, আমার উসমান রে, তুমি ইমানের জন্য, ইসলামের জন্য অনেক কিছু তুমি ত্যাগ করেছো বাবা। উসমান রে, কিসের আশায়, কিসের জন্য? হযরতে উসমান জানাতে লাগলেন, হুজুর, আমার একটাই ব্যাপার, আমার একটাই আশা, কেননা সুযোগ পেলে আমি সব সময় ইসলামের জন্য দিয়ে যাব। একটা কারণে, সেটা হলো আমার নবী পাকের সাথে আল্লাহর জান্নাতে যাব। আরো জোরে বলুন, কার সাথে জান্নাতে যাবে? কার সাথে জান্নাতে যাবে? তাহলে তেনার অর্থ দিয়ে ত্যাগ করে ইসলামে থাকার কি দরকার ছিল? তিনি কি বোকা মানুষ? তিনি কি মূর্খ মানুষ? তিনি মূর্খ নয়, আমাদের থেকেও চালাক ছিল। কেন? জেনার মাল 70,000 উট বহন করে নিয়ে যেত। জোরে বলুন, জেনার মাল এত ছিল। উসমান গনি বলা হয়, গনি মানে বড় ব্যক্তি।
সেই বড় ব্যক্তি এত বোকা, নবীর জন্য সব উৎসর্গ করছে, নবীর জন্য সব দিয়ে দিচ্ছে, নবীর জন্য সব দিচ্ছেন না। নবীর চেহারা মোবারকের সাথে কোনো মানুষের মিল হয়নি আর হবে না। তাই নবীর চেহারার দিদার পানেওয়ালা ব্যক্তিদেরকে আল্লাহ পছন্দ করে জান্নাতি বানাবে। তাই উসমানে গনি তেনার দিমাগ, তেনার চোখ, তেনার এই শরীর চিনে ফেলেছে ইনি হলেন আখিরি জামানার পয়গম্বর। এনাকে ধরলে জান্নাতে যাওয়া যাবে। ওই উসমানে গনিকে আমার রসুল বলেছিলেন, উসমান তুমি যে এত ত্যাগ, এত আদর্শ উপরে, এত ত্যাগ নীতির উপরে তুমি থেকেছো, আল্লাহ তোমাকে হাবিবের সাথে জান্নাতি বানিয়ে নিয়েছে। আর একটু জোরে বলুন। উসমান গনি আর কোনো চিন্তা আছে না? আমাদের চিন্তা আছে, আমাদের চিন্তা আছে না নেই? আমরা কি করে কবরে শুয়ে শুয়ে আযাবে লিপ্ত হব না জান্নাতে যাব, আল্লাহ কি হবে জানি না। আমাদের চিন্তা আছে কিয়ামতের দিনে কি হয়ে উঠবো নবীর সামনে, নবী পাক আমাদেরকে কি অপমান করবে, কি হবে, লজ্জিত হব কি না, চিন্তা আছে না নেই? উসমানে গনির কোনো চিন্তা নেই। তারপরেও আল্লাহ নবী সাহাবী উসমানে গনি আবারও তিনি আল্লাহ তার রসুলের জন্য জীবন উৎসর্গ করেছেন। জোরে বলেন। আল্লাহ নবী বলেছিলেন, উসমান এত ত্যাগ করার পরে জান্নাতি হয়ে গেছো, নবীর সাথে যাবে, তারপরেও কেন? আল্লাহ নবী সাহাবী বলেছিলেন, ইश्क ऐसा चीज है, इश्क ऐसा चीज है भुला नहीं सकता। जिंदगी में बहुत इंसान मिला था, किसी के साथ मोहम्मद रसूल को ना जोड़ा। কারোর মতো রসুলের মতো আমি দেখতে পাইনি, তাই নবীর জন্য যতদিন বাঁচবো ততদিন আমি এই কাজ করে যাব। ইসলামের জন্য যতদিন বাঁচবো ততদিন ইসলামের জন্য উৎসর্গ করে যাব। তাকবীর দেন না, নারে তাকবীর। পিছনের বাবাজিদের কষ্ট হচ্ছে, অসুবিধা হচ্ছে, আলোচনা বাড়াবো নাকি না অসুবিধা হচ্ছে? আরেকটুখানি আলোচনা নিয়ে যাব, অসুবিধা হচ্ছে? আমার বাপ ভাইরা একটু মোহাব্বতে জান খুলে দরুদ শরীফ পড়া যাবে? ভালোবাসায় দরুদ শরীফ পড়বেন? একটু মোহাব্বতে জান খুলে, সকলে জবান খুলে একটু মোহাব্বতে দরুদ পড়ুন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। জোরে জোরে পড়ুন না, মাশাআল্লাহ। তাহলে সেই নবীর উম্মত হয়ে আমি ছোট্ট একটুখানি আপনাদের সামনে নবী নিয়ে একটু ঘটনা বলবো। ঘটনাটা একটু আলাদা রকম ভাবে বলবো, এতে আপনারা কেউ দুঃখ পাবেন না তো? মোহাব্বতে বলবো, একটা আওয়াজের সাথে আপনারা একটু মেলাবেন। কেন? আমরা আমাদের কাজে ব্যস্ত আছি, কে কি ভাবলো না ভাবলো আমার চিন্তা করার কোনো দরকার নেই। তাই নবীর নাম নিতে গেলে কেউ লজ্জা নয়, ভালোবাসা একটু বলবেন। रहेगा सदाए हमारी जुबां पर आई लव मोहम्मद, आई लव मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। आई लव मोहम्मद বলতে অসুবিধা আছে? লাভ শব্দটা হলো বহু বচন। এই লাভ শব্দ কেউ মাকে ভালোবাসে, আই লাভ মা ভালোবাসে, আই লাভ বিবি ভালোবাসে, আই লাভ স্ত্রী ভালোবাসে, আই লাভ বোন ভালোবাসি, আই লাভ প্রেমিক আছে না নেই? এই লাভ শব্দটাকে যেন কোনো নবীর গোলামরা অপচয় ব্যবহার না করে। এই লাভ শব্দটাকে আমার নবীর জন্য যেন ব্যবহার করে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই মোহাব্বতে লাভ এই শব্দটার আজকের দিন থেকে প্রতিজ্ঞাবদ্ধ থাকবে, লাভ কে উপর मैं थे रहेंगे। বলুন সকলে ইনশাআল্লাহ। আরো জোরে বলুন ইনশাআল্লাহ। তাকবীর দেন না, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, এটা একটা ভিটামিন, বুঝলেন? এটা না দিলে আপনাদের মন মরে যাবে। আল্লাহর নামের বরকত এত, আল্লাহর নাম যতবার হবে তত আমাদের শক্তি আল্লাহ বাড়াবে। জোরে বলুন। তাই সেই হিসেবে আমার নবীর নামকে যখন আপনারা শুনছেন একটু একটু মোহাব্বতে আপনাদেরকেও বলতে হবে, रहेगा सदाए हमारी जुबां पर आई लव मोहम्मद,
I love Muhammad sallallahu alaihi wasallam. I love Muhammad. I love Muhammad. I love Muhammad. I love Muhammad. हमारे तो ईमान का है ओ मकसद. I love Muhammad. সবাই বলুন I love Muhammad. रहेगा सदाए हमारी जुबान पर. I love Muhammad. I love Muhammad. हमारे तो ईमान का है ओ मकसद. I love Muhammad. I love Muhammad. नबी की मोहब्बत का इकरार करना, नबी से वफाओं का इजहार करना. नबी की मोहब्बत का इकरार करना, नबी से वफाओं का इजहार करना. मोहम्मद मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम. मोहम्मद मोहम्मद का प्रचार करना. জোরে বলুন না সুবহানাল্লাহ. নবীর প্রচার চলছে, চলবে, বলুন ইনশাআল্লাহ. কি গো, ছেড়ে দেবেন নাকি? ভয় করে আগামী বছর মাহফিল বন্ধ করে দেবেন নাকি? নবীর প্রচার বাচ্চা যারা চালিয়েছে আমরাও চালাবো, আর আমাদের সন্তানদের ঘরে এই নবীর প্রচারটাকে, মসজিদটাকে, নামাজটাকে হাদিয়া করে যাব, তওফা করে যাব. আমরা মরে যাব, তোদের হাদিয়া দিচ্ছি, তোরা এই হাদিয়া নিয়ে কিয়ামত পর্যন্ত ঠেকিয়ে দিবি. জোরে বলুন মোহাম্মদ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম. মোহাম্মদ মোহাম্মদ की प्रचार करना है फर्ज हम पे, सरकार से प्यार करना. बोलूं ना सुभान अल्लाह. है फर्ज हम पे, सरकार से प्यार करना. पुकारो पुकारो हर लम्हा नाम अहमद. पुकारो पुकारो हर लम्हा नाम अहमद. I love Muhammad. I love Muhammad. I love I love Muhammad. I love Muhammad. I love Muhammad. रहेगा सदाए हमारी जुबान पर. I love Muhammad. I love Muhammad. हमारे तो ईमान का है ओ मकसद. I love Muhammad. I love Muhammad. के बूढ़े ज़बा और बच्चे भी बोले, के बूढ़े ज़बा और बच्चे भी बोले. फलक से उतर कर फरिश्ते भी बोले. जोरे बोलूं ना सुभान अल्लाह. के बूढ़े ज़बा और बच्चे भी बोले, फलक से उतर कर फरिश्ते भी बोले. के बादल के बारिश की कतरे भी बोले. I love Muhammad. 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 रहेगा सदाए हमारी जुबान पर. I love Muhammad. I love Muhammad. हमारे तो ईमान का है ओ मकसद. I love Muhammad. I love Muhammad. বলুন আলহামদুলিল্লাহ. এই নবীর নাম নিচ্ছেন, আল্লাহ শুকরিয়া আদায় করবেন না? বলুন আলহামদুলিল্লাহ. আরো জোরে বলুন না আলহামদুলিল্লাহ. আরে নাম নিতে নিতে পূর্বপুরুষরা মরে গেছে, আমরাও চলে যাব, বলুন না ইনশাআল্লাহ. আরো জোরে বলুন ইনশাআল্লাহ. তাহলে ছোট্ট একটি
বার্তা দিয়ে আমি আমার আলোচনার দিকে ফিরে যাব। ছোট্ট একটি কথা বাস। কভি ভি হামসে হিজরত কা সফর ভুলা না যায়েগা। বলুন না সুবহানাল্লাহ। আমার নবী যে হিজরত করেছেন, কষ্ট করেছেন, এই নবীর গোলামরা ভুলতে পারবেন? পারবেন কোনোদিন? ব্যবসা করুন, যাই করুন না কেন, কাজে লিপ্ত থাকবেন, কিন্তু জায়গায় নবীকে বসিয়ে রাখবেন, কেউ ভোলাতে পারবে না। কভি ভি হামসে হিজরত কা সফর ভুলা না যায়েগা। কভি ভি হামসে হিজরত का सफर भूला न जाएगा। अबू अय्यूब अंसारी का घर कभी भूला न जाएगा। পিছনের বাবাজিরা বলুন না সুবহানাল্লাহ। আরে নবীর প্রেমে আজকে সময় লাগাচ্ছেন। আবু আইয়ুব আনসারী হুজুরের কথা বলছি, যে আবু আইয়ুব আনসারী বলেছিলেন, হুজুর দুতলা বাড়ি, আপনি উপরতলায় থাকবেন, আমি নিচে তলায়। বাবা তোমার ঘরে আমি থাকবো কেন? আবু আইয়ুব আনসারী বলেছিলেন, হুজুর আপনি উপরতলায় থাকলে আল্লাহর রহমত থাকবে আমার ঘরে। জোরে বলুন। তাহলে নবীর নাম থাকলে আমার ইজ্জত সম্মান বাড়বে। জোরে বলুন। নবীর কথা বললে আমার উপরে রহমত আল্লাহ নাযিল করে থাকবে। ওই জন্য নবীর নাম নাও, জান্নাতে ঢোকো। নবী বাদ দাও, জাহান্নামে ঢোকো। কথা বুঝছেন না? তাই এখন একটাই কাজ, মুখে মুখে নবীর নাম, সবাই যাব, সবাই হব জান্নাতের মেহমান। মুখে মুখে একটাই নাম, মুখে মুখে একটাই নাম, ওই নামেতে জান্নাতে যাব। বলুন ইনশাআল্লাহ। আমার বাপ ভাইয়েরা, তাহলে ছোট্ট একটি কথা বলে আমি সমাপ্তি করে দেব। কে শাহাদাত হো গিলাখো কি, शहादत हो गिलाखों की, हजारों मर के दिल ओहूद की जंग में हमजा का जिगर भूला न जाएगा। জোরে হবে না, আরো মহব্বতে হবে না। ওহুদের যুদ্ধে আমিরে হামজা তার জিগার দেখিয়েছিল, এ দুশ্মনেরা মেরে দে, আমি আমার নবীকে দিদার করতে পেরেছি। জোরে বলুন। আমি আমার নবীর ওসিলাতে আমি আমার জান্নাত দেখতে পাচ্ছি, আল্লাহ জান্নাতের খুশবু পাচ্ছি, মেরে দে, আমাকে মেরে দে। এই রকম উম্মত হও, এই রকম গোলাম হও। শাহাদাত হো গিলাখো কি, আরেকবার বলছি, শাহাদাত হো গিলাখো কি, हजारों मर के दिल ओहूद की जंग में हमजा का जिगर भूला न जाएगा। ओहूद की जंग में हमजा का जिगर भूला न जाएगा। कभी भी हमसे हिजरत का सफर भूला न जाएगा। अबू अय्यूब अंसारी का घर कभी भी हमसे भूला न जाएगा। अल्लाहुम्मा सल्ले अला, জোরে জোরে মাশাআল্লাহ, ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ। বলুন সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকবার বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার কথায় অসুবিধা হচ্ছে, কষ্ট পাচ্ছেন আপনারা? আল্লাহ নবী ছাড়া কোনো কথা হবে না, বলুন ইনশাআল্লাহ। ব্যাস আরেকটু এগিয়ে যাই। ইমামে হাসান আর হোসেনের কথা বলছিলাম, তাই তো নাকি? হযরতে ইমামে হাসানকে আল্লাহ নবী ডাকলেন, ডেকে বলছেন, ইমামে হাসান, তাহলে নবীর উপরে যদি আক্রমণ আসে তুমি কি করবে? ইমামে হাসান বলেছিলেন, আপনার আখলাক চরিত্র নিয়ে তাদের সামনে পেশ হবো। জোরে বলুন। খোদার কসম, যতই লাফালাফি শয়তানরা করুক না কেন, ইমামের এক ফোঁটা ক্ষতি কোনো মানুষ করতে পারবে না।
দাঁড়ির জায়গায় থাকবে, টুপির জায়গায় থাকবে, মসজিদ জায়গায় থাকবে, খানকার জায়গায় থাকবে, কবরস্থানের জায়গায় থাকবে, মাদ্রাসার জায়গায় থাকবে। ইনশাআল্লাহ নবীর গোলামদের সম্মান আল্লাহ জিম্মেদারি নিয়েছে, কেউ ক্ষতি করতে পারবে না। কত এসেছে আর কত। হযরত ইমামে হাসানকে বললেন, হে আমার হাসান, তুমি আমার চরিত্র, আমার আখলাক নিয়ে দুশ্মনের সামনে দাঁড়াবে? জি হ্যাঁ, এটার পক্ষপাতী নিয়ে আল্লাহর জয় আনবো। জোরে বলুন, এটার পক্ষপাতীতে থেকে আল্লাহর পক্ষ থেকে আমার মদত আসবে, এটা আমার ইমানি বিশ্বাস। আল্লাহর নবী, দয়ার নবী আমার হযরত ইমামে হাসানকে বলেছিলেন, এ হাসান, তবে শুনে রাখো, দ্বীন ইসলামকে কেউ মেটাতে পারবে না, নবীর নামকে কেউ অপমান করে বাঁচতে পারবে না। হাসান, আল্লাহ তোমার নসল থেকে এই দ্বীন আর ইসলামকে বাঁচানোর জন্য 10টা ব্যক্তিত্বকে পাঠাবে, তার মধ্যে তোমার নসল থেকে সব থেকে বড় পিরানে পীরকে আল্লাহ বানাবে। পিরানে পীর দস্তগীরকে দুনিয়ার জমিনে পেটিয়ে ইসলামের পতাকাটাকে আবার মজবুত করে ধরানো হবে। বড় পীর আব্দুল কাদের জিলানী, কি গো, ওই পীর পেয়ে আমরা আজও পর্যন্ত ধন্য, ইরাকবাসী আজও পর্যন্ত ধন্য। যে রাসূলুল্লাহর গোলাম তো দেখতে হয়, গোলামতি যদি করতে হয় তো ইরাকের জমিনে যাও, পীর শুয়ে আছেন, সব পীরের ইমাম, সব পীরের পীর। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পিরানে পীর দস্তগীরের ছোট্ট একটি কথা বলে ইমামে হোসেনের দিকে একটু যাব। যেহেতু একটা কিতাব পড়ছিলাম, কিতাবের মধ্যে দেখছিলাম এই ইমামে হাসানের নসল থেকে পিরানে পীর দস্তগীর এসেছেন। এই পিরানে পীর দস্তগীর হকের কথা বলছেন, বাতিলের বিরুদ্ধে কথা বলছেন। তিনি আস্তে আস্তে করে মানুষকে সঠিক বার্তাটা দিচ্ছেন। ইতিমধ্যে পিরানে পীর দস্তগীরের ভক্ত মুরিদের অভাব হচ্ছে না, বাড়ছে। এই পিরানে পীর দস্তগীর যখন আপনারা এই যে মাহফিল করেছেন, এই মাহফিলে আমাদেরকে দাওয়াত দিয়ে, মোসাফা করে, হাদিয়া দিয়ে সুন্দর ব্যবহার করে ছাড়েন, ওই রকম পিরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানীর অনুসারীরা পীর সাহেবকে দাওয়াত করত, মাহফিলে তুলতো, ওয়াজ নসিহত হতো, আর হাদিয়া করি দেওয়া হতো। পিরানে পীর দস্তগীর ইসলামের জন্য সেগুলো উৎসর্গ করতেন। আজ ওলামা হাজরাতরা করছেন, ব্যতিক্রম নয়। তো পিরানে পীর দস্তগীর একটা কিতাবের মধ্যে পড়ছিলাম, তিনি একটা মাহফিলে ওয়াজ করতে গেছেন। তো ওয়াজ করতে গিয়ে মাহফিলে বসে ওয়াজ করছেন খুব চকের শখের সঙ্গে। ওই মাহফিলে লক্ষ লক্ষ মানুষ খুব জালালির সঙ্গে ওয়াজ শুনছে। ওয়াজের আলোচনা ছিল কি? আলোচনা ছিল আল্লাহর হক আর নবীর আদর্শ, এই দুটো আলোচনা হচ্ছিল। এই আলোচনা করতে করতে আমার নবী পাকের আলোচনা হচ্ছে। হযরতে আব্বাস তিনি ওই মাহফিলে বসেছিলেন। আল্লাহর নবী হঠাৎ করে অজ্ঞান, আল্লাহর নবী গোলাম বড় পীর সাহেব হঠাৎ করে অজ্ঞান হয়ে গেল, বেহুশ হয়ে গেলেন। বেহুশ হওয়ার পরে তিনি আবার কিছুক্ষণ পরে উঠলেন, উঠে নিচে নেমে গেলেন, নিচে থেকে আবার উপরে উঠলেন, নিজের চাদর ছিল সুন্দর করে বিছিয়ে দিলেন, আবার তিনি মাইক ধরলেন। আব্বাস বলছেন, হুজুরের ওই দিনের ওয়াজ এত মধুর ছিল, এত সুন্দর ছিল যে লক্ষ মানুষ কেঁদে কেঁদে জারে জার হয়ে গিয়েছিল। জোরে বলো, এত তাজাল্লি ছিল, এত জজবা ছিল। বড় পীর সাহেবের এইরকম ওয়াজ আমরা কোনোদিন শুনিনি। লক্ষ মানুষ কেঁদে পাগল হচ্ছে, রসুলের দিওয়ানা চোখে পানি এসেছে, আড়গোড় খাচ্ছে কেঁদে কেঁদে, বেহুশ হয়ে যাচ্ছে। হযরতে আব্বাস এসে বলছেন, হুজুর আজকের আপনার ওয়াজটা কিন্তু অন্য ওয়াজের থেকে অন্য রকম ওয়াজ ছিল, ব্যাপারটা কি? বড় পীর আব্দুল কাদের জিলানী বললেন, আজকের এই মাহফিলে দোনো জাহানের সুলতান এসেছিলেন। জোরে বল। ড্যান্স সাঙ্গামায় নবী আসবে, বলুন নাউজুবিল্লাহ। গান বাজনাতে নবী আসবে, বলুন নাউজুবিল্লাহ। পয়লা জানুয়ারিতে যে বক্স টক্স খেটিয়ে ছেলেরা যায় পিকনিক করতে, ওখানে নবী পাওয়া যাবে। 25শে ডিসেম্বরে বক্স টক্স খেটিয়ে নিয়ে মদ পথ খেয়ে আরাম করে আনন্দ ফুর্তি হয়, নবী আসবে, এই নবী পাওয়া যাবে। 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, নারী ভালোবাসা দিবস, সেখানে নবী পাওয়া যাবে? পাবে না। তাহলে কোথায় পাওয়া যাবে? যেখানে আল্লাহর জমিনে বসে ইমানদাররা আল্লাহর রসুলের আলোচনা করবে, ওই জায়গাতে আল্লাহ তাদের অন্তরটাকে ইমানের নূর দিয়ে ভরে দেবে। এখানে নবী খোঁজা যাবে, এখানে আশা করা যাবে নবী অনুসারী হয়ে আমি ইমানদার হয়ে জান্নাতে যেতে পারবো। কেন আল্লাহ পবিত্র কোরআনে বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। হে পৃথিবীর মানুষেরা, সব জিনিসগুলোকে তোমরা ফলো করো, কোন জায়গায় তোমরা হেদায়েত খুঁজে পাবে না।
যদি আল্লাহর ঘরে গিয়ে নামাজ পড়ো, আল্লাহ ইমানি মাহফিল কায়েম করে আল্লাহ তার রসুলের আলোচনা করো, ওই জায়গাতে আল্লাহ হেদায়েতের নূর দিয়ে তোমাকে হেফাজত করবে। আজকের আমরা হেদায়েতের নূর নিয়ে আমরা ধন্য, বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন না আলহামদুলিল্লাহ। বড় পীর শাহ আব্দুল কাদের জিলানীর মাহফিলে কে এসেছেন? দোনো জাহানের সুলতান এসেছেন, বাদশাহ এসেছেন। আল্লাহ নবী আসতে পারেন না? পারেন না? বলুন। আল্লাহ নবী রুহানি হালাতে সব জায়গায় যেতে পারেন, আল্লাহ তেনাকে ক্ষমতা দিয়েছেন। বাস বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানীর ভক্ত মুরিদ আস্তে আস্তে বাড়তে লাগলো। একজন বড় পীর সাহেবের ভক্ত এসে রাস্তায় দাঁড়িয়েছে, রাস্তায় দাঁড়িয়ে বলছে, আজকের বড় পীর সাহেবের মাহফিল দেবো, হুজুর জলসা করতে আসবে, তোমরা কেউ টাকা পয়সা দেবে? তো একজন মানুষ এসে টাকা দিল, তিনাকে ওই মানুষটা চেনে, উনি হলেন গায়ের মুসলমান। শুনছেন আমার কথা? উনি হলেন গায়ের মুসলমান। ওই গায়ের মুসলমান ব্যক্তিটা যখন টাকা বার করে দিচ্ছে, তখন এই বড় পীর সাহেবের ভক্ত মুরিদটা বলছে, হ্যাঁ গো, আপনি তো অন্য মানুষ, আপনার অর্থ আমি নেব, এটা ঠিক নয়। তো তখন তিনি বলছে মুচকি হেসে, এ বাবা, তুমি বড় পীর সাহেবের নাম বলেছো না? এই বড় পীর সাহেব কে জানেন? বড় পীর সাহেব হলো আমার মহব্বতের পীর। জোরে বলুন। তোমারও যেমন মহব্বতের, আমারও তেমনি মহব্বতের। কি বলেন? হ্যাঁ, আমি বড় পীর সাহেবকে ভালোবেসে ফেলেছি। বাপেরা, নওজোয়ান তরুণীরা, আব্বারা, আমার নবী দিওয়ানারা, আহারে পিরানে পিরাস্তেগি গৌসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী অনুসারী হলো গায়রে মুসলমান ব্যক্তি। এ যুবকেরা, আমার নবী দিওয়ানারা, গৌসুল আজমের ভক্ত মুরিদটা দাঁড়িয়ে বলতে লেগেছে, আমার পীর ও মুর্শিদকে আমি বড়ই মহব্বত করি, ওয়াজের মাজলিসের জন্য সবাইয়ের কাছ থেকে পয়সা তুলতে লেগেছি, তাই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার পীরের নাম বলছি। সবাই অর্থ দিচ্ছে, তুমি কি গায়রে মুসলমান? তোমার অর্থ আমি নিয়ে কি করব? ওই সময় জানাতে লাগলেন, এ পিরানে পিরাস্তেগিরে ভক্ত মুরিদেরে, আমি গায়রে মুসলমান, এটা তো সবাই জানে ঠিকই কথা, কিন্তু আমার পিরানে পিরাস্তেগি বড় পীর আব্দুল কাদেরকে মহব্বত করে ফেলেছি। এ পীর সাহেবের ভক্ত মুরিদিরে, আমি পিরানে পিরাস্তেগিরের ভক্ত মুরিদের হাত থেকে কলেমা পড়ে নিয়েছি। আরো জোরে বলুন, এ যুবকেরা, তরুণীরা, আব্বারা, আমার নবী দিওয়ানারা, আরে পিরানে পিরাস্তেগি গৌসুল আজমের ভক্ত মুরিদা গায়ের মুসলমান ব্যক্তিটা পিরানে পীরের ওসিলা দিয়ে আল্লাহ নবী দিওয়ানা হয়ে গিয়েছিল। গ্রামের কোনো মানুষ জানে না, এলাকার কোনো মানুষ জানে না, পিরানে পিরাস্তেগি বড় পীর আব্দুল কাদের জিলানী ওই গায়ের মুসলমান ভক্ত মুরিদটা ইমানদার হয়ে গিয়ে তিনার অনেক ধন সম্পত্তি গুলো নিয়ে তিনি এক এক করে ইসলামের জন্য দান করতে লেগেছে। এ যুবকেরা, তরুণীরা, আব্বারা, আমার নবী দিওয়ানারা, বড় পীর সাহেবের ওই গায়ের মুসলমান ভক্ত মুরিদটা চুপি চুপি নামাজ পড়তো, চুপি চুপি কোরআন পড়তো, চুপি চুপি এমন করে তাসবিহ তাহলিল পড়তে থাকতো, কিন্তু গ্রামের কেউ জানে না ইনি ইমানদার হয়ে গেছে। এক তারিখে দেখতে পাওয়া যায় পিরানে পিরাস্তেগি বড় পীর আব্দুল কাদের জিলানীর ভক্ত মুরিদটা দুনিয়া জমিন থেকে চিরবিদায় নিয়ে কবরবাসী হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ দুনিয়ার মানুষেরা পিরানে পিরাস্তেগি বড় পীর আব্দুল কাদের জিলানী ওই গায়ের মুসলমান ভক্ত মুরিদটাকে নিয়ে গ্রামের সবাই মিলে তিনাকে নিয়ে পুরানোর ব্যবস্থা হলো। রীতিনীতি অনুযায়ী আগুনের উপরে দিয়ে তিনাকে ব্যবস্থা করা হলো। এ নবী দিওয়ানারা, শুনে রেখে দিও, যার জবান দিয়ে কোরআন বেরিয়েছে, যার জবান দিয়ে লা ইলাহা বেরিয়েছে, যার জবান দিয়ে নবী পাকের দরুদ বেরিয়েছে, ওই জবান কি আগুন পোড়াতে পারে? ওই জবান কি আগুন পোড়াতে পারে? ওই জবানে কোনোদিন চোখ পোড়াতে পারে না, ওই চুলগুলো পুড়তে পারে না, ওই পশমগুলো পুড়তে পারে না। এ যুবকেরা, তরুণীরা, আব্বারা, সেই অনুযায়ী সেই মতো
তিনাদের রীতি অনুযায়ী আগুনে ফেলা হলো। পীর সাহেবের লাশ, বড় পীর সাহেবের ভক্ত মুরিদের লাশ ওই আগুন পুড়াতে পারছে না। দ্বিতীয় জায়গায় পরিবর্তন করে পুড়ানো হলো, সেখানেও পুড়ানো গেল না। দ্বিতীয় জায়গায় পুড়ানোর ব্যবস্থা হলো, সেখানেও পুড়তে যায় না। কেন পড়ে না? যে আল্লাহ তার রাসূলকে মহব্বত করে জীবন কাটিয়েছে, তার দেহের এক চুল পরিমাণ ক্ষতি আল্লাহ করবে না। আরো জোরে বলো, আরো মহব্বতে বলা যাবে না? পড়াতে পারবে? ধ্বংস করতে পারবে? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে ইসলামের দাওয়াত নিয়ে এসেছিলেন, তাই তো নাকি? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরোধী কে ছিল? ছোট্ট করে একটু বলে দিই, মনে উঠেছে তো? নমরুদ ছিল, তাই তো? নমরুদের কি পরিকল্পনা ছিল? ইব্রাহিম নবীকে আগুনে পুড়িয়ে এনে নাস্তে নাবুদ করব। ইব্রাহিম নবীকে নিয়ে প্রকাশ্যে মানুষের সামনে আগুনে ফেলা হয়েছিল। আল্লাহর মখলুক কে? আগুন। আল্লাহর মখলুক নয়? গাছপালা যা কিছু দেখছেন পৃথিবীতে সবই তো আল্লাহর মখলুক, তাই তো নাকি? ইব্রাহিম নবীকে যখন আগুনে পোড়ানো হয়েছিল, আল্লাহ নিজে বলেছিলেন কুনি বরদম ওয়াসসালামুন আলা ইব্রাহিম, আমার ইব্রাহিম তো আমার নবী। জোরে বলুন, আমার পক্ষ থেকে নবী। ইব্রাহিমের একটা পশম তোমরা কেউ পোড়াতে পারবে না, কারোর অধিকার নেই। আমার মখলুক আগুন, একটা পশম পোড়াবে না। খোদার কসম, ইব্রাহিম নবীকে আল্লাহ আগুনের ভিতর থেকে নমরুদের সামনে সশরীরে হাজির করিয়ে দেখিয়ে দিয়েছিল। তাহলে এটা কিসের দ্বারা সম্ভব? কিসের দ্বারা? গায়ের মুসলমানের কাজ কর্মের দ্বারা সম্ভব। সম্ভব কিসের দ্বারায়? আল্লাহ তার রসুলের দ্বারায় সম্পর্ক রাখায় সম্ভব হয়েছে। জোরে বলুন। ওই জন্য ইমানকে বুঝুন। লা ইমানা, ইমানটা আমাদের জন্য আমানাত, এটা আমাদের জন্য আমানাত। আমার কথায় কি অসুবিধা হচ্ছে? কষ্ট হচ্ছে? এ যুবকেরা, আমার নবীর দিওয়ানারা, তাহলে আসুন আর একটু আলোচনার দিকে ফিরে যায়। বিরানে পীর দাস্তেগীরের গায়ের মুসলমান ভক্ত মুরিদটাকে আগুনের মধ্যে ফেলা হলো, একটাও পশু পুড়াতে পারা গেল না। এ যুবকেরা, গ্রামের মানুষেরা মিলে বিরানে পীর দাস্তেগীরের ভক্ত মুরিদটাকে নিয়ে সমুদ্রতে ভাসিয়ে দিয়ে চলে আসলো। হযরতে বিরানে পীর দাস্তেগীর বড় পীর আব্দুল কাদের জিলানী, ইনাকে আল্লাহ জাহির ইলমের সাথে বাতিল ইলম দিয়েছে। আরো জোরে বলুন, এ যুবকেরা, তরুণীরা, আব্বারা, ওই পিরানে পীর দাস্তেগীরের অনুসারীরা এমন করে আমার পিরানে পীর দাস্তেগীরের দরবারে বসে রয়েছে। আল্লাহর ওলি জানাতে লাগলো, এ আমার ভক্ত মুরিদেরা, যাও তোমরা চলে যাও ওই সমুদ্র ধারেতে অমুকের লাশ পড়ে রয়েছে, ওই লাশটাকে তোমরা নিয়ে সুন্দর করে গোসল দেবে, সুন্দর করে কাপড়টা পরিধান করিয়ে, সুন্দর করে জানাজারির নামাজটা আদায় করিয়ে নিয়ে মাটিতে দাফন করিয়ে দেবে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ নবীর গোলাম হওয়ার জন্য আগুন তাকে ধ্বংস করলো না, কাফন তাকে জুটলো, মাটি তাকে জুটলো। এ নবীর দিওয়ানারা, তাই তো আপনাদেরকে পরিবর্তন হতে হবে। কেননা আল্লাহ নবী আজ থেকে জানিয়ে দিয়ে গেছে ১৫০০ বছর আগে আমার উম্মাতিরা আল্লাহ জালজালা দেবে, এই দুনিয়া ধ্বংস করে দেবে। কোন মুহূর্তে দেবে, কোন সময়তে দেবে, দুনিয়ার মানুষ কেউ জানে না। তাই আমার রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেছে, আমার উম্মাতিরা বেঁচে থাকতে থাকতে অনুসরণ করো আল্লাহ তার রাসূলকে, বেঁচে থাকতে থাকতে হক পথকে বেছে নাও, বেঁচে থাকতে থাকতে সুন্নাতে নববীর উপরে চলো। এ যুবকেরা, তরুণীরা, আব্বারা, আল্লাহ নবীর অনুসারীদেরকে আল্লাহ কোনোদিন বেইজ্জতি করবে না, আল্লাহ কোনোদিন বেকার করে দেবে না। কেননা কিছুদিন পূর্বে করোনা নামক যে রোগ হয়েছিল, ওই রোগেতে অনেক দাড়িওয়ালা টুপিওয়ালাকে নিয়ে কবর খোলারও সময় ছিল না, ছুঁড়ে ছুঁড়ে লাশগুলোকে ফেলা হয়েছিল। এ যুবক রে, তাই নবীর কথা সত্য, আল্লাহ একদিন না একদিন দুনিয়া ধ্বংস করে দেবে। এই দুনিয়া ধ্বংস করার আগে আগে ইমানকে মজবুত করো। কেননা যারা আমার হাবিবের হয়ে যাবে তাদের আমি আল্লাহ আপন করে নেব, যারা আমার রাসূলের হবে না তাদেরকে আমি আল্লাহ আপন করব না। তাই ইমামে পিরানে পীর দাস্তেগীর, ইনার ওই ভক্ত মুরিদটা আল্লাহ নবীর গোলাম হয়ে গিয়েছিল, তাই আল্লাহ তেনাকে মাটি মনজিল করিয়ে ফেলেছে। এ যুবকেরা, তরুণীরা,
মুরিদেরা এইরকম ভাবে সবাই মিলে মাটি মনসিল করে দিয়ে 3 মুঠো মাটি দিয়ে যে যা সব বাড়ির দিকে ফিরে চলে গেল। একদিন, দুদিন, 1 মাস, 2 মাস, 5 মাস, 1 বছর হয়ে গেল। আল্লাহর ওলি গৌসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি তিনার ভক্ত মুরিদদের নিয়ে ওই জায়গা থেকে সফর করতে লেগেছিলেন। হঠাৎ করে ওই কবরের সামনে দাঁড়িয়ে পড়েছে। ওই কবরের সামনে দাঁড়িয়ে গিয়ে মুরিদ ভক্তদের দেখাতে লেগেছে, এ বাবা ভক্ত মুরিদেরা, ওই আমার ভক্ত মুরিদের কবরটা একটু ধসে গেছে, নেমে গেছে, ওটাকে তোমাদের ঠিক করে দিতে হবে। তবে মনে রেখে দিও, এই সেই ভক্ত মুরিদের কবর যিনি বিনা গায়ের মুসলমান অবস্থায় ছিলেন না, তিনি গায়ের মুসলমান থেকে ঈমান এনেছিল। শুধু ঈমান আনে আল্লাহ নবীর দিদার লাভ হয়েছিল। এ যুবকেরা, তরুণীরা, আব্বারা, বড় পীর আব্দুল কাদের জিলানী এমন করে ভক্তদের বলতে লাগলে, যখন তোমরা মাটি ঠিক করবে, বাঁশগুলো ঠিক করবে, কবরের দিকে একটু তাকাবে, যেমন কারে লাশ আল্লাহ তেমনই রেখে দিয়েছে। বড় পীর আব্দুল কাদের জিলানী বলছে, এই নবীর গোলামের দিকে একটু লক্ষ্য করে দেখবে, দেখবে ওই কবর থেকে আল্লাহ এক ধরনের খুশবু বার করছে। আর একটু জোরে হবে না? আর একটু মহব্বতে হবে না? নারে তাকবীর! কিসের দ্বারাই আমাদের নাজাত পাওয়া যাবে? প্রথম থেকে একটাই কথা বললাম, রসুলকে ধরলে নাজাত পাওয়া, তাই তো নাকি? রসুলকে ধরলে নাজাত পাওয়া যাবে, রসুল ছাড়লে নাজাত পাওয়া যাবে না। তাহলে রসুলকে ধরতে গেলে কি করতে হবে? দাঁড়িয়ে রেখে টুপি পরে গালাগালি করতে হবে নাকি? রাস্তায় ব্যবসা বাণিজ্য করতে গিয়ে অন্যায়, ব্যভিচার, মারামারি, ভাই ভাই নিজেদের মধ্যে গন্ডগোল করলে হবে নাকি? না। দুটো হাত জড়ো করে বলছি, যারা নবীর দিওয়ানা পাগল আজকের বসে আছেন গভীর রাত পর্যন্ত, সকলকে অনুরোধ করে বলে যাচ্ছি, আজ থেকে যতদিন বাঁচবেন কোনো দিন হিংসা করবেন না। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। আমাকে আল্লাহ টাকা দিয়েছে, আমি বড় লোক হয়েছি, গরিব লোক বড় লোককে দেখে হিংসা করবেন না, বড় লোক গরিব লোককে দেখে হিংসা করবেন না। নিজেদের ভিতরে একটা ভ্রাতৃত্ব থাকবে, ভালোবাসা থাকবে। গরিব লোক তুমি বড় লোককে দেখে হিংসা না করে আল্লাহর ঘরে নামাজ পড়ে 2 রাকাত সালাতুল হাজাতের বলবে, আল্লাহ আপনি আমার ভাইকে মাল দিয়েছেন, আরো দেন, আরো দেন। তার সাথে সাথে আমি একটু গরিব, আল্লাহ আমাকেও একটু মাল দেন, বেশক আল্লাহ দেবে। আল্লাহর ভান্ডারে কোনো কমতি আছে? আছে? আপনি হিংসা করেন কেন? হিংসাকারীদের বিরুদ্ধে কাল কিয়ামতের দিনে আমার রসুল দাঁড়াবে, তেনাদের চেহারা থেকে আল্লাহর নবী মুখ ফিরিয়ে নেবে। কাদের? হিংসাকারীদের। আল্লাহ নবী হাদিসের মধ্যে লেখা আছে, ওমান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। নবী জবানের কথা, ওমান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। এক মুসলমান অপর মুসলমানকে কোনোদিন হিংসার চোখে দেখবেন না। এক মুসলমান অপর মুসলমানের কোনোদিন বিরোধী করবেন না। এক মুসলমান অপর মুসলমানকে কোনোদিন গালিগালাজ করবেন না। এক মুসলমানের দোষ ত্রুটি আর এক মুসলমানের দোষ ত্রুটির কাছে, বন্ধুদের ত্রুটি দোষ ত্রুটিগুলো কোনো বন্ধুদের কাছে শেয়ার করবেন না। বলুন ইনশাআল্লাহ। আল্লাহ নবী বললেন, কাল কিয়ামতের দিনে এই সমস্ত মানুষগুলোর সমস্ত গুনাহগুলোকে আল্লাহ কিয়ামতের লক্ষ লক্ষ মানুষকে জানিয়ে দেবে, এই অমুক গুনাহ করেছিল। কেন? একটাই কারণে, পৃথিবীতে হিংসা করার কারণে। আল্লাহ হিংসাকে পছন্দ করেন না, আর হিংসাকে মেটাতে আল্লাহ ভালোবাসার, ভ্রাতৃত্বের, মহব্বতের প্রতীক হিসেবে মোহাম্মদ রসুলকে দিয়েছিলেন। জোরে বলুন। সারা পৃথিবীতে দেখুন একটাই মডেল মুহাম্মাদুর, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সারা পৃথিবীতে একটাই মডেল মুহাম্মাদুর। সারা পৃথিবীতে ইসলাম আছে, দিন আছে, একটাই মডেল আছে। তাই আমার বাপ ভাইদের বলে যাচ্ছি, হিংসা থেকে যত দূরে থাকবেন আল্লাহর সাহায্য তত তাড়াতাড়ি আসবে। হিংসা যদি আপনার মধ্যে থাকে, এই মুসলমান কওমকে আরো ডুবে যেতে হবে, আরো তলদেশে যেতে হবে। কেউ বাঁচাতে পারবে না আপনাদের। কেন? একটা টার্গেট রাখুন, সুন্নতে নববী সব থেকে বড় সুন্নত হলো হিংসা। হিংসা থেকে বাঁচা সব থেকে বড় সুন্নত। হিংসা থেকে মানুষকে বাঁচানোর, হকের উপরে টিকে থাকা একটাই কথা, সুন্নত আপনাদেরকে আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ করতে হবে। গ্রামে যদি হিংসা বিদ্বেষ না থাকে, ঐক্যবদ্ধ থাকে,
ইনশাল্লাহ কেউ আপনাদের একটা পশম পর্যন্ত হেলাতে পারবে না। আর আপনারা নিজেরা নিজেরা যদি এদিক ওদিক হয়ে যান, হিংসায় ভরপুর হয়ে যান, আল্লাহ গ্রামে গজব দিতে থাকবে, আযাব দিতে থাকবে। সাথে সাথে আল্লাহ নবীর আর একটা হাদিস আমার মনে পড়ে গেল। আল্লাহ নবী আজ থেকে 1000 বছর আগে বলেছেন, ইন্না মিন আশরাতিস সাআ আইয়ারফাউ ইলমু ওয়া ইয়াসবুতাল জাহলু ওয়া ইউশরাবাল খামরু ওয়া ইয়াযহারুজ জিনা। হিংসার সাথে সাথে আরেকটা জিনিসকে ত্যাগ করতে হবে, যেটা বর্তমান সময় প্রচার খুব হচ্ছে। চোখের জিনা হচ্ছে, কানের জিনা হচ্ছে, হাতের জিনা হচ্ছে, পায়ের জিনা হচ্ছে। জিনা হচ্ছে না হয়নি? প্রকাশ্যে রাস্তায় আন্ডার প্যান্ট পরা, আপনার কি বলে, হাফ প্যান্ট পরা মেয়ে ছেলেদেরকে আমরা দেখছি, দেখি না দেখিনি? ওদের দিকে আসক্ত হলে হবে? বলুন, ওই মডেলটা আমার ঘরের কোনো মেয়েকে দিলে হবে? মোবাইলে দেখে ওই মডেলটা আমার ঘরের কোনো মা করবে, বোন করবে, আমার ঘরের কোনো ঘরের মেয়ে করবে? এটা আমরা কোনো দিন মেনে নিতে পারবো না। কেন? ইসলামের মধ্যে একটা নীতি আছে, ওই নীতির উপরে আমরা থাকবো। তাই নবী বলেছেন, যদি বর্ডার ক্রস করো তাহলে তোমাদের জন্য ইন্না মিন আশরাতিস সাআ আইয়ারফাউ ইলমু, আল্লাহ ইসলামের ইলমটাকে তুলে নেবে, দ্বীনের ইলমটাকে তুলে নেবে, ঈমানের ইলমটাকে তুলে নেবে। কি করার কারণে? জিনা করার কারণে। আজকের আপনি ঘুরে ঘুরে দেখুন, সব জায়গাতে সব জিনিসে জিনার ব্যভিচার, জিনার ব্যভিচার, রাস্তায় রাস্তায়, জায়গায় জায়গায়, গ্রামে গ্রামে। কারোর সোনার সংসার ভেঙে যাচ্ছে, কারোর আবার বিবি বাচ্চা ছেড়ে, কারোর আবার সন্তান ছেড়ে বিবি চলে যাচ্ছে, কারোর আবার স্বামী বিবি বাচ্চা সব রেখে দিয়ে আবার চলে যাচ্ছে। এইরকম হচ্ছে না হয় না? একটু বলছি, কষ্ট পাচ্ছেন নাকি? এরকম হচ্ছে না হয় না? এগুলোকে বন্ধ করবেন না? ঘরের পাশে আগুন জ্বললে আমার ঘরে আগুন জ্বলতে কতক্ষণ বাপ? আরে ঘরের পাশে আগুন জ্বালাচ্ছে, সে কে কি করছে আমার দেখার দরকার নেই। ওই আগুনটাকে ওই পর্যন্ত নেভানোর জন্য আল্লাহর নবীর আখলাকই যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার রসুলের আখলাক দিয়ে আগুনটাকে বোঝাবো। জাহান্নামের আগুনটাকে বোঝাতে গেলে জিনা ব্যভিচারকে দূরে রাখতে হবে। তাহলে আজ থেকে নিয়ত করুন, জিনা ব্যভিচার অন্যায় থেকে আমরা দূরে থাকবো। বলুন ইনশাল্লাহ। আমার পরিবারকে জিনা ব্যভিচারের অন্যায় থেকে আমরা দূরে রাখবো। বলুন ইনশাল্লাহ। কথা বলতে বলতে অন্যদিকে, তাহলে ইমামে হাসানের পক্ষ থেকে বড় পীর সাহেব এলেন, হযরত ইমামে হোসেন হুজুরের কথা বলেই সমাপ্তি করে দেবো, তারপরে দোয়া হবে ইনশাল্লাহ। তাই তো নাকি? অসুবিধা হচ্ছে? একটু বলবো। হযরত ইমামে হোসেন তিনাকে ডাকলেন, আল্লাহ নবী দোনো জাহানের সুলতান ডেকে বললেন, ইমামে হোসেন, যদি নবীর বিরোধী কেউ করে প্রকাশ্যে তুমি কি করবে? বলছে, আপনার আদর্শ নিয়ে মোকাবিলা করব। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয়বারে জিজ্ঞাসা করলেন, কি করবে? আপনার আদর্শ নিয়ে দুশ্মনের সাথে মোকাবিলা করব। তৃতীয়বারে জিজ্ঞাসা করলেন, এ হোসেন, যদি তৃতীয়বারে বড় বড় চোখ দেখিয়ে নবীর দুশ্মনরা আঘাত করে ইসলামকে, কি করবে? ইমামে হোসেন বলেছিলেন, হুজুর, আমার নিজের জীবন যৌবনকে উৎসর্গ করব, শহীদ হয়ে যাব, আল্লাহ তার রসুলের নামটাকে আমরা ছোট করতে দেব না। আর একটু জোরে বলুন। জীবন যৌবনকে উৎসর্গ করব, গলা কাটিয়ে দেবো, আল্লাহ তার রসুলের নামটাকে ছোট হতে দেবো না। তাহলে আমাদের গাড়ি, আমাদের বাড়ি যদি বিক্রি হতে হয়, করতে হয়, তাও করব, কিন্তু আমার রসুলের নামকে কোনোদিন ছোট করতে দেবো না। বলুন ইনশাল্লাহ। জোরে বলুন ইনশাল্লাহ। হযরত ইমামে হোসেনকে বলেছিলেন আল্লাহ নবী, এ হোসেন শোনো, তোমার নসল থেকে 10 জন ইমাম আসবে, 10 জন ইমামের থেকে একজন ইমাম ইসলামের ঝান্ডা উত্তোলন করবে, তেনার নাম হবে ইমাম মেহেদী আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার আগে জলসা মাহফিল করে আমরা কাতারগুলোকে একটু ঠিক করে নিচ্ছি, তাই তো নাকি? ইমাম মেহেদী আলাইহিস সালামের ঝান্ডার নিচে থেকে আল্লাহর নবীর দেখানো পথে আমরা জান্নাতে প্রবেশ করব। বলুন ইনশাআল্লাহ। আরো জোরে বলুন ইনশাআল্লাহ। সকলে উঠে মোহাব্বতে একটু দাঁড়িয়ে পড়ুন, সকলে দাঁড়ান, আমার নবীকে সালাম দেবো। কেউ এদিক ওদিক করবেন না, ভালোবাসায় ভ্রাতৃত্বে সকলে উঠে দাঁড়িয়ে পড়ুন। ইয়া নবী সালামু। আমার বাপ ভাইয়েরা, দাদা হুজুর পীর কেবলাকে সব ভালোবাসেন তো নাকি?
কেউ ভুলে গেছেন? দাদা হুজুরের মাসলাককে কেউ ছেড়ে দিয়েছেন? না, কালও ছাড়িনি, আজও ছাড়বো না, বলুন ইনশাল্লাহ। কেন, যে দাদা হুজুর আমাদের রত্ন, ওই রত্নকে আমরা কোনো মতে জীবনে ভুলবো না, বলুন ইনশাল্লাহ। সেই দাদা হুজুর পীর কেবলা উঠে দাঁড়িয়ে আমার নবীকে সালাম দিয়েছিলেন, এটা আমরা আজও করে থাকি। এই দাঁড়িয়ে সালাম দেওয়াতে আমাদের ইজ্জত সম্মান কি কেউ কেড়ে নেবে নাকি? আমাদের রুজি রোজগারে বরকত কি কমে যাবে নাকি? না, কোনো বাবাজি নেই কমাতে পারবে না। দাদা হুজুর পীর কেবলা 40টা সনদপ্রাপ্ত, যে ব্যক্তি মুজাদ্দেদ 40টা হাদিসের সনদপ্রাপ্ত, 4 তরিকার সনদপ্রাপ্ত, যে মুজাদ্দেরে জামান 4 তরিকার পীরের সনদপ্রাপ্ত, সেই মুজাদ্দেরে জামান দাঁড়িয়ে সালাম পড়েছে। আব্দুল মাহবুদ ফারুকি এত বড় আলেমও দাঁড়িয়ে সালাম পড়েছে, জোরে বলুন। সেই মুজাদ্দেরে জামান দাঁড়িয়ে সালাম পড়েছেন। বসিরহাটে আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি কোনো প্রশ্ন করেননি, দাঁড়িয়ে সালাম পড়ে নিয়েছেন। কেন, পীর দাঁড়িয়েছে, মুরিদ আমি দাঁড়াবো। আমি অত বড় শিক্ষিত হইনি যে আমার পীরের থেকে বড় হয়ে গেছি। এখনকার সময়তে কেউ কেউ আবার কোকিলের সুর খুব সুন্দর সুন্দর দিয়ে বলতে বলতে এমন করে মগজ ধোলাই করছে যেন দাদা হুজুরের বিরোধী কথাবার্তা হচ্ছে। না, দাদা হুজুরের বিরোধীদের পাশে ছিলাম নেই তো, আগামী দিনে থাকবো না, বলুন ইনশাল্লাহ। যাই হও আর যাই হও, মুজাদ্দেরে জামানের কথা, মুজাদ্দেরে জামানের ভক্ত মুরিদদের নিয়ে চলা, এটা আমাদের ইমানি দায়িত্ব, বলুন ইনশাল্লাহ। তাই সমস্ত আলেমদেরকে ভালোবাসবেন, দাদা হুজুরের দরবারের সাথে সম্পর্ক রাখবেন, বসিরহাট আল্লামা হুজুরের দরবারের সাথে সম্পর্ক রাখবেন, দাদা হুজুরের বাগানে যে সমস্ত ওলামারা খিদমত করছেন তেনাদের সকলে ভালোবাসবেন, বলুন ইনশাল্লাহ। আল্লাহ কবুল করুন। দীর্ঘ সন্ধ্যা থেকে নিয়ে এই পর্যন্ত কি করে সময় পার করলেন আপনারা বুঝতে পারলেন? কেউ কষ্ট হলো নাকি, অসুবিধা হলো? এতক্ষণ সময় আপনারা পার করলেন, আল্লাহ কবুল করে নিয়েছে, বলুন আল্লাহুম্মা আমিন। তাই দাঁড়িয়েছি সালাম পড়ার জন্য, মোহাব্বতে ভালোবাসায় জান খুলে সালাম পড়বো। কেন, এই সালামের নজরানা আমার নবীর দরবারে যাবে, সবাই আদবের সাথে পড়বো। সালাম পড়তে পড়তে কোনো বন্ধু আরেকটা বন্ধুকে চিমটি কাটে দেখেছি, সালাম পড়তে পড়তে কোনো বন্ধু কোনো বন্ধুকে দেখে হাসাহাসি করে। এটা হলো বেয়াদবি করা নবীর বিরুদ্ধে। আর নবীর বিরুদ্ধে যারা বেয়াদবি করবে, আনতাহবাতা আমালুকুম, আল্লাহ সমস্ত আমলকে ধ্বংস করবে, সমস্ত আমলকে আল্লাহ বরবাদ করবে। তাই আপনার মতো আমার মতো মানুষকে দিয়ে যে আল্লাহর নবীর মোহাব্বত করাচ্ছেন, এটা আমাদের জন্য তকদির, জোরে বলুন সুবহান। আপনার মতো গুনাহগার, আমার মতো গুনাহগার দিয়ে যে আমার নবীকে সালাম পড়িয়ে নিচ্ছেন, এটা আমাদের জন্য জান্নাতে যাওয়ার সৌভাগ্য, জোরে বলুন। আল্লাহ কবুল করুন। অনেক আলোচনা শুনেছেন, আমিও দীর্ঘক্ষণ আলোচনা করেছি। সালাম পড়ার সময় যেন কোনো রকম বেয়াদবি না হয়, তার দিকে লক্ষ্য করে প্রেম, ভ্রাতৃত্ব, ভালোবাসা উজাড় করে আমার নবীকে একটু সালাম দেবো। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম, সালাওয়াত। आप सुल्ताने ए मदीना, मोहब्बते ओहियो ओ सकीना, नूर से मामूर और सीना, मुश्क से बहता हर पसीना, या नबी सलाम सलाम, या हबीब सलाम, या नबी नामो ओ प्यारा, या रसूल नामो ओ प्यारा, अर्श पर हक ने
ए पुकारा सच पे गो बर है ए हमारा या नबी सलाम কঠিন হাসরের দিনে কি আসে মোদের এ কপালে গুনাহগার উম্মত হাত আপনার লইবেন সঙ্গে এ মাহশরে ইয়া নবী সালাম ইয়া হাবিব সালাম সকলে বলুন আলহামদুলিল্লাহ। পিছনের বাবাজিরা একটু বলুন না আলহামদুলিল্লাহ। আমরা এই গ্রামে মানুষ হয়ে আপনারা সকলে আল্লাহর জমিনে দাঁড়িয়ে সালাম পড়েছেন। আল্লাহ, এই গুনাহগার, খাতাকার, গরিব, ভিখারি, আমরা সব থেকে বড় গরিব যদি হয় আমরা, আল্লাহ আল্লাহ গো, আপনার দরবারে কোনো কমতি নেই। আপনি বড় দাতা, মালিক, আপনি সব থেকে বড় জ্ঞানী। আল্লাহ, আমরা সব থেকে বড় গরিব হয়ে আপনার সব থেকে বড় খুশবু নিয়ামতের পরে মোহাব্বত করে একটু সালাম পড়েছি। আল্লাহ, এই সালামের নজরানা নবীর দরবারে একটু হাজির করিয়ে দেন। বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে দেখবে, নারে দেখবে। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান নবী পাকের দিওয়ানা কোন, নবী পাকের পাগল কোন? আমি বলবো আই লাভ, আপনারা বলবেন আল্লাহ আই লাভ, জোরে আই লাভ, আই লাভ। আমি বলবো আই লাভ, আপনারা বলবেন রাসূলুল্লাহ আই লাভ, আই লাভ, আই লাভ। নারে তাকবীর।